আজকে একটা ব্যতিক্রম বিষয় আপনাদের সামনে ওয়াজ করব, মানে বিশেষ অংশ, বাকি অন্যান্য ব্যাপার থাকবে। সেটা হলো মাযহাব ও ইসলাম কি আলাদা না একই, এই বিষয়ে ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে নাকি? এটা কেন জানেন? এই বিষয়টা কেন জরুরি? দীর্ঘদিন অনেক সমাজের মানুষ তারা ছাগলের সাথে পানি খাচ্ছে, নিজের পরিচয় ভুলে গেছে। অনেক সমাজ এমন বেশি সুবিধা বঞ্চিত, অবহেলিত, আহলে হাদিস বলতে তারা শুধু জোরে আমিন আর পায়ের সাথে পাও মিলানো আর বুকে হাত বাঁধাটাকেই বোঝে, বাকি অন্যান্য পাপ সমানে তারা করে যাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। মানে চর্চা নাই, তারা নিজেদের পরিচয় বোঝে না। আহলুল হাদিস সালাফি কারা? এই দিনটা প্রতিষ্ঠা করতে গিয়ে, শিরক বিদাতের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে এদেশে হাজার হাজার হক্কানি আলেমের বুকের তাজা রক্ত গিয়েছে, কিন্তু সহজে পাওয়ার কারণে অনেকেই আমরা তার মূল্য ভুলে গেছি, ঠিক কিনা বলেন? বিশ্বে আর কোন তরিকা, আর কোন মতবাদ দলিল ভিত্তিক চলে না ইল্লা সালাফি মানহাজ। একমাত্র আহলে হাদিসরা কোরআন এবং সহিহ হাদিসের দলিল ভিত্তিক তারা আমল করে এবং আমল করার চেষ্টা করে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা মাযহাবকে ভালোবাসি কেন শুনবেন? যতক্ষণ পর্যন্ত মাযহাবের বক্তব্য, ইমামগণের কথা আল্লাহর নবীর কথার সাথে হুবহু মিলে যায়, ততক্ষণ পর্যন্ত তারা আমাদের মাথার তাজ। কিন্তু কারোর কথা যদি আল্লাহর নবীর সাথে হুবহু না মিলে, যত বড় জুব্বাধারী লোক হোক, যত বড় টুপিওয়ালা লোক হোক, রুমাল যত বড় হোক, 40 বছর বুখারীও যদি পড়ায়, তবুও তার কথা আমরা গ্রহণ করব না। এই জন্য আমরা আহলে হাদিস। আর মাযহাবপন্থী যারা আছে, তরিকাপন্থী যারা আছে, এদের কথা হলো কোরআন হাদিসে নাই নাই তাতে কি, মাযহাবে তো আর নিষেধ নাই। বোঝা কি যাচ্ছে? আপনাকে বক্তব্যের শুরুতে আমি একটা কথা বলে রাখি। প্রথম কথা, মাইকটা ভালোই আছে আলহামদুলিল্লাহ। 2 নম্বর কথা, আমাদের সামনে যারা আপনারা বসে আছেন, আপনাদের একাগ্রতা, আপনাদের অ্যাটেনশন আমাদের খুশি করেছে। আল্লাহ তুমি খুশি হয়ে দাও, বলেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা বক্তব্য দেব, ইনশাআল্লাহ যাতে কোনো শিক্ষা নাই, মানুষের কোনো কল্যাণ নাই, এমন কটু কথা আমরা বলবো না, বলেন ইনশাআল্লাহ। একজন মানুষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একদিকে সালাম ফিরায়ে অতিরিক্ত 2টা সেজদা দিল। একটা হুজুর সেজদা দিয়ে উঠলো, আবার প্রথম থেকে আত্তাহিয়াতু, দরুদ, দোয়া, মাসুরা 3টাই পড়ার পরে আবার সালাম ফিরাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, একদিকে সালাম ফিরানোর পরে অতিরিক্ত 2টা সেজদা দিয়ে মাথা তোলানোর কোন নীতি কি ইসলামে আছে? কয় যে মাযহাবে আছে। বোঝা যাচ্ছে না? আমি যে আমলের কথা বললাম, আল্লাহর কসম কোরআন হাদিসে খুঁজতে খুঁজতে মেন্টাল হয়ে যাবেন, জিন্দেগিতে এই নীতি পাবেন না। আল্লাহর নবী ওয়াজিব ছুটে যাওয়ার কারণে বা কোনো সাহাবায়ে কেরাম ইবাদতের ভিতরে তারা শেষ রাকাতে লাস্ট বৈঠকে তাশাহুদ আত্তাহিয়াতু পড়ার পরে একদিকে সালাম দিয়ে আবার 2টা সেজদা দিয়ে উঠে আবার পুরা আত্তাহিয়াতু, দরুদ, দোয়া, মাসুরা পড়ে আবার সালাম ফিরিয়েছে। এই নীতি শরীয়তে নাই, কিন্তু মাযহাবে আছে। আমরা কিন্তু প্রথমে স্বীকার করে নিয়েছি, পৃথিবীতে একমাত্র আহলে হাদিস তারা, যাদেরকে নিশি রাতেও যদি জিজ্ঞাসা করেন তোমার মাযহাব কি, চিৎকার দিয়ে তারা বলবে আমাদের মাযহাব হলো ইসলাম। তোমাদের ইমাম কে? আমরা চিৎকার দিয়ে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে কোনো বাবার নাম নেব? তাহলে আমরা কারা, আপনি কি বুঝতে পারতেছেন? আমরা হলো তারা যারা আল্লাহর নবীর নীতির বাইরে কোনো আমল করি না, করব না, ইনশাআল্লাহ করব না, বলেন ইনশাআল্লাহ। এখন এক এক করে আমরা এই বিদাতি কাজগুলো আপনাদের সামনে আনবো, যেটা কোরআন হাদিসে নাই কিন্তু মাযহাবে আছে। কি বোঝা যাচ্ছে? আমরা প্রমাণ করার চেষ্টা করব ইমাম আবু হানিফার মানেনহানি করতেছে মাযহাবী ভাইয়েরাই। পৃথিবীর কোন আহলে হাদিস আজ পর্যন্ত সালাফি মানহাজের কেউ কোন সম্মানী ইমামকে নিয়ে একটা কটু কথা বলেছে? আপনি দেখান, আমি মানি নেব। দেখান, গালাগালি করে, বাজে কথা বলেছে, তোমরাই তাদের নাম ভাঙিয়ে আজে বাজে কুকর্ম করো, কোরআন হাদিস বিরোধী কর্ম করো, কিন্তু নামটা নেওয়ার সময় এই সম্মানী মানুষের নামটা মুখে নাও। ইমাম আবু হানিফার বলেন নাউজুবিল্লাহ। যেই লোকটা মরা পর্যন্ত বলে গিয়েছে, শোনো, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ও পৃথিবীর মানুষ, আমার লেখা হোক, বলা হোক, পড়া হোক, শোনা হোক, জানা হোক, এটা বড় কথা নয়। যেখানেই তোমরা চলতে ফিরতে আল্লাহর নবীর সহিহ হাদিস পেয়ে যাবে, মনে করবে সেটাই হলো আমার মাযহাব। বলেন আলহামদুলিল্লাহ।
আমরা ইমাম আবু হানিফাকে ভালোবাসি কয়েকটা শব্দের কারণে। এক, সহিহ হাদিস পেলে কোন তরিকা কোন হুজুর বলছে দেখো না, মনে করবে ওটা আমারই মাযহাব, কোনো সমস্যা নাই, সহিহ হাদিস পেলেই তোমরা মেনে নিও, আলহামদুলিল্লাহ। দুই, তিনি বলেছেন আমার কোন কথা যদি আল্লাহর নবীর কথার সাথে হুবহু না মেলে, আমার কথাটা ডাস্টবিনে ছুঁড়ে মারো, দেওয়ালে ছুঁড়ে মারো, ওই কথার কোনো দাম নাই, আল্লাহর নবীর কথার দাম আছে, বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় বলা হয়েছিল, এত সম্মানী মানুষ আপনি, আপনার জীবনের সব কথা কি আমরা কলমে লিখে ফেলবো? অনুমতি কি দিবেন? আমরা কি বই বানাবো? উনি বলেছেন বসো, আগামী কালকে সকালে যদি প্রমাণ হয় আজকের এই মাগরিবের পর বলা কথাটা আল্লাহর নবীর সহিহ হাদিসের বিরুদ্ধে, অথবা আজকের কথার চাইতে শক্ত দলিল যদি আগামী কাল আমার সামনে আসে, তাহলে আজকের কথার দায়িত্ব কে নেবে? কথা তো খালি শুনেই যাচ্ছেন, কিছু কি বুঝলেন? এত বড় আল্লাহকে ভয় করা মানুষ, তার একটা শব্দ যথেষ্ট। তিনি বলতেছে তোমরা যে আমার সব কথা লিখে ফেলবে, এটা তো লিখিত হয়ে গেলে মানুষ আমল করা শুরু করবে। আমি যদি মরার আগে বুঝতে পারি আমার জীবনে 50টা ভুল ছিল, হাদিসটা আমি ভুল বুঝেছিলাম, পরবর্তীতে যদি সহিহ হাদিস আমার সামনে আসে, তখন আগের কথার দায়িত্ব কে নেবে? কয়েকটা শব্দ এবং কয়েকটা তার মুখের কথা প্রমাণ করে আল্লাহর ইচ্ছায় আমরা তার প্রতি সুধারণা, তিনি আল্লাহর জিম্মায় চলে গেছে। মানুষ হিসেবে তার ভুল ভ্রান্তি যাই থাক, ইস্তিহাদ করার কারণে, গবেষণা করার কারণে ইনশাআল্লাহ তিনি আল্লাহর কাছে নেকি পাবেন। কিন্তু তোমরা তার নাম ভাঙিয়ে মাজারে সেজদা দিয়ে পড়ে থাকো, বাবা বাবা বলে কাঁদো। মাথা তোলার পর যদি বলা হয় এখানে কাঁদো কি কারণে, এখানে সেজদা দিলে কেন, এটা কি কোরআন হাদিসে আছে? জবাব হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাবে আছে। কোন জায়গা লেখা আছে? তার জীবনে কবে বলে গেছে তোমরা মানুষ হয়ে মানুষের কাছে সাহায্য চাও? বলছে কোনদিন? দেওয়ানবাগি কি আপনারা কি মনে করেন? একটু শুনবো দেখি, আপনারা বলেন, কথা বলে না। দেওয়ানবাগি কি আপনারা কি মনে করেন? মানুষ না অমানুষ? কি ব্যাপার, আপনারা কি লজ্জা পাচ্ছেন? মামা শ্বশুর ভাসুর আছে। দেওয়ানবাগি পীরকে আপনাদের দৃষ্টিতে আপনারা কি মনে করেন? নাস্তিক, অমানুষ, অসভ্য? বলবেন না কেন? যেই লোকটা বলতে পারে ফাতেমা হইল আমার বউ, যেই লোকটা বলতে পারে আল্লাহর নবী ময়লা ভাগাড়ের ভিতরে পড়েছিল, আমি হইলো স্বপ্নে হাত দিয়ে টান দিয়ে তুলে দিছি, যেই লোক বলতে পারে এখানে যাকে বসে দেখতেছো আসমানে সে একই লোক আছে, এই দেওয়ানবাগি মরে গেছে কিন্তু তার ছেলে কিন্তু এখনো বেঁচে আছে। মিথ্যা না সত্য? জায়গাটা পূরণ করে বসলে ভালো হতো। খুব বেশি বিরক্ত আপনার লাগবে সেটা আমরা মনে করি না, কেননা বাপদাদার কিচ্ছা আমরা বলতে পারি না, এটা আমাদের হয় না। আমরা বলবো আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা। এই তো জোশ আছে দেখতেছি, মাশাআল্লাহ। তাহলে আমি বলতেছি দেওয়ানবাগি মরে গেছে কিন্তু তার ছেলে কি আছে? প্রত্যেকটা কথার আওয়াজ জোরে জোরে দিবেন, কোন ইবাদতের স্বার্থে না, এটা জাগতিক সুবিধার স্বার্থে, আমি যাতে কথা বলে আরাম পাই। দেওয়ানবাগির ছেলে কি বেঁচে আছে? এই দেওয়ানবাগির ছেলেকে যদি জিজ্ঞাসা করেন, এ বেটা এত কুফরি করিস, এত শিরিকি করিস, তুই কোন মাযহাবের লোক? মালিকি বলবে না, শাফি বলবে না, হাম্বলি বলবে না, আহলে হাদিস বলবে না, লোকটা হানাফি বলবে। মাছ ভান্ডারে চলে যান, যারা বলছে আমার মরার সময় কালেমা পড়ো না, আমার যখন মরার টাইম হবে তখন আমাকে ঢোল বাঁশি বাজায়া কবর দাও, বলছে। সাক্ষী নাই তো কেউ? না কলেমা কালেমা ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মরণকারে ঢোল বাঁশি বাজায়ও ও তরিকার ভাই। এ কথা কি শুনছেন আপনারা? শুনছেন? আলহামদুলিল্লাহ। এত বড় কুকথা যারা বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওকে যদি বলেন যে বেটা তুই কোন মাযহাবের লোক, বলবে আমি হানাফি মাযহাবের লোক। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে দুই গ্রুপের নাম বললাম, দুইটা অসভ্যর, এর সাথে কি ইমাম আবু হানিফার কোনো সম্পর্ক আছে? একটা লোক ল্যাংটা মাজারে পড়ে আছে, কাপড় পরে না, মানুষ যদি তাকে খুশি হয়ে একটা জামা দেয়, এই জামাটা পরো, জামাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে, জামা পরে না, ল্যাংটা পাগল, তারও যদি বিবেক ভালো থাকে, জিজ্ঞাসা যদি করেন তুমি কোন মাযহাবের, আহলে হাদিস আর অন্তত বলবে না, বলবে আমি হানাফি মাযহাবের। আপনি চলে যান চরমোনাই,
যেখানে তাদের এক একটা ওরসে যে পরিমাণ মানুষ হয়, এটা গুনার ক্ষমতা আমার নাই, আপনারও নাই। তবে যে পরিমাণ গাড়ি হয়, এতটুকু আপনাকে আমি বলতে পারি, গাবতলী বাস টার্মিনালেও এত বাস নাই। তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন আপনি কোন তরিকার কোন মাযহাবের, আহলে হাদিস বলবে না, শাফি মালিকি হাম্বলি বলবে না, লোকটা হানাফি বলবে। এই পাশে বসেন, একটু দুইজনকে এই পাশে আমার কাছে। আলেমদের সম্মান কে দিয়েছে? আপনারা সম্মান দিবেন কি? আল্লাহ আমার ভাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই দেশে যত শিরিক বিদাতের আস্থানা, চট্টগ্রামে গিয়ে দেখেন মিনিটে মিনিটে মানুষ পাথর পূজা করে। শাহজালালের মাজারে গিয়েছেন কার? আমি একটু দেখবো। শাহজালালের মাজারে গিয়েছেন? আরে অনেক, হাত নামান, হাত নামান। এত লোক গিয়েছেন, এটা বেশি সময় হাত তুলতে বললাম না, মিডিয়া আলারা তুলি আবার যদি বলে যে ব্যাপারটা কি। তো শাহজালালের মাজারে আমিও গেছিলাম, তবে বাড়ি থেকে মানত করে দেয় নাই। আমি গেছিলাম হলো খুতবা দেওয়ার জন্য আল ফুরকান মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে। সেখানে খুতবা দিতে গিয়ে আগের দিন রাতে আমরা একটা হোটেলে আমরা অবস্থান করলাম। তখন কোভিড চলে, করোনা। মুখটা ঢেকে গোপনে গেলাম ফজর পড়ে, কারণ আমরা বিদাতি সবাইকে না চিনলেও তারা কিন্তু আমাদের ঠিকই মার্ক করে, করে কিনা? অবশ্যই করে। তারপরে একজন পুলিশ, একটা থানায় 20টা পুলিশের ক্ষমতা নাই, তার গোটা থানার প্রতিটা অপরাধীর নাম মুখস্থ রাখা, ফেসটা ক্লিয়ার রাখা, এটা কোনোদিন মানবিকভাবে সম্ভব হয় না। কিন্তু প্রত্যেকটা সোর্স এনে ওই লোক ওসি, উনি ডিসি, ওই লোক পুলিশ মার্ক করে রাখে না? মার্ক করে রাখে। তা আমি ওইরকম মুখ ঢেকে গেলাম, যাওয়ার পরে বলতে হবে নাই জুতা খোল। জুতা খুললাম, জুতার গলায় শিকল লাগাইলো। শিকল দেওয়ার পরে জুতাটা নেওয়ার সময় জুতা ছাড়ে না। 20 টাকা। কয় টাকা? কারণ বাংলাদেশে সবচাইতে বেশি যেখানে জুতা চুরি হয় সেটা হলো মাজার। জুতা চুরি বাবা ঠেকাতে পারে না, বাবা ছেলে দিতে পারে, বাবা মেয়ে দিতে পারে। আমার এই বার্মিস স্যান্ডেল ঠেকাতে পারে না, স্যান্ডেলের গলায় শিকল মারি 20 টাকা। কি নিয়ে আসছেন ভাই? হুন্ডা। ওখানে রাখছেন কি কারণে? ও তো ডান পাশে চলে যান, ওখানে বড় কালি দিয়ে লেখা আছে এখানে গাড়ি পার্কিং করা হয়। প্রত্যেকটা বাইক আলার থেকে টাকা নিচ্ছে 50 টাকা। বাইক চুরি হয়ে যাবে। কেননা যত বেশি চোর বাটপার, যত বেশি গাঁজাখোর মাজারে থাকে, অন্য খোলা মাঠে এত থাকে না। সেই জায়গায় গিয়ে দেখলাম কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে। মাদ্রাসার হুজুরদেরকে মিটানো হয়েছে, শিব বাই শিব তারা কোরআন পড়তেছে হাফিজিয়া মাদ্রাসার ছেলেকে দিয়ে। এই খাদেম দাঁড়িয়ে আছে, খাদেমের কাছে মানুষ কাগজ ধরা দিচ্ছে। 1, 2, 3, 4। ইব্রাহিম, ফারুক, আব্দুল জব্বার, ইয়াসিন। 4টি লোক অসুস্থ, খাদেমকে বলে দিচ্ছে। খাদেম মুখটা ঘোরায় শাহজালালের কবরের দিকে মুখ করে বলতেছে, বাবা একটু খেয়াল করবেন, ইয়াসিন কিন্তু অসুস্থ, ইব্রাহিমের শরীর ভালো না, বলে বলে দিচ্ছে। আর এই অসভ্যর বাচ্চা যে গেছে ওই মাইকো থেকে নামছে শিল্পপতি, ও শাহজালালের মাজারের ওটাকে কি বলেন, ওই যে থাক, এই যে হ্যাঁ বারান্দা, ওই বারান্দার পানির টাইনি কপালে মুছতেছে, মুখে নিচ্ছে, মাথায় নিচ্ছে, এরকম করতেছে। দৃশ্য দেখলাম তাকায়ে। যেই লোকটার 200টা মুরিদ আছে, বুঝা গেল সেই পীর ভালো, বাজার পায় নাই, মার্কেট ভালো না। মার্কেট ভালো হলে বেশি মুরিদ হতো। এরকম দুর্বল মার্কেটওয়ালা একটা পীরও যদি মরে যায়, তার 200 মুরিদের দাবি, আমাদের পীরকে তোমরা মরা বলো না। পীররা কোনোদিন মরে না, পীররা পর্দার আড়ালে যায়। মরা বলো না। জীবিত থাকতে পীরের যে ক্ষমতা ছিল, মরার পরে ক্ষমতা আরো বেড়ে গেছে। তাই আমরা বলেছিলাম, শাহজালাল যদি কবরে সত্যি জীবিত থাকতো, আল্লাহর কাছ থেকে যদি 10টা মিনিটের জন্য যদি আবার ঠেলি বাড়ানোর অনুমতি পাইতো, সর্বপ্রথম খাদেমের একটা লাথি দিয়ে মাথা ভেঙে দিত। কেন তুই এখানে কি করিস? আমি শাহজালাল, আমার পেটের ব্যথা যেদিন হয়েছিল, সেদিন আমি আল্লাহকে সেজদা দিয়ে বলছিলাম, আল্লাহ পেটের ব্যথা হয়েছে, মাফ করে দেন আল্লাহ। আমি শাহজালাল যদি আমার কখনো মাথার ব্যথা হয়েছে, ওষুধ খাইছে ঠিক আছে, তবে আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমার মাথা ব্যথা ভালো করে দাও। তুই এখানে কাঁদিস কি কামে? এখানে কি কামে আইছিস? 2, বাবার যদি কোনো ক্ষমতা থাকতো, মরার পরে কোন রকম যদি মান ইজ্জতার ব্যক্তিত্ব থাকতো, এত শত মানুষ তার মাজারের চারপাশে গাঁজা খায়, একটা সম্মানী লোকের মানের হানি হইল না?
ওনার মানে লাগার কথা কিনা বলেন? বিশাল তার লজ্জার ব্যাপার বেটা। আমার নামের উপরে সারা দেশের লোক জমা হয়, আমি হলো সেই শাহজালাল, আমার তাকবীরের সামনে গৌর গোবিন্দ গোটা বংশ সহ চলে গেছে, এত বড় পাওয়ার। আমি বলছিলাম যে ফু আর পানি আটলান্টিক খালি হয়ে গিয়েছিল, কত অদ্ভুত গল্প আছে। এই শাহজালাল আমি শুয়ে আছি, আর আমার কবরের চারপাশে তোরা গাঁদা খাস, এটাকে আমার মানে লাগে না? গাঁদা খাচ্ছে ভালো কথা, গাঁদা বলে জমিদারি খানা। ইউটিউবার গেছে মাজারে যায় বলতেছে, তুমি কি খাচ্ছ? গাঁজা খাচ্ছ না তুমি? কয় যে গাঁজারে গাঁজা বলা যাবে না, এটা হলো জমিদাররা বলবে, এটা গাঁজা বলা যাবে না। এটার নাম কি? বলতেছে সিদ্ধি। কি বললেন? আমি প্রথমে মনে করছি সিদ্দিক কয় নাকি, পরে কয় সিদ্ধি। গাঁজাকে গাঁজা বলে সবাইকে বলা যাবে না, লালনের নীতিতে ফিরে আসতে হবে। লালন বলেছে গাঁজা খেয়ে যদি হজম করতে পারো তাহলে অসুবিধা নেই, হজম করতে পারা লাগবে আগে। এত বড় কুকাম যেখানে হয়, তবুও প্রতিটা লোককে আপনি আগামীকাল গিয়ে সবার সামনে ক্যামেরা নিয়ে বলবেন কোন মাযহাবের ভাই হানাফি, কোন মাযহাবের ভাই হানাফি, কোন মাযহাবের ভাই হানাফি। 1000-এর ভিতরে একটা পাওয়া কঠিন আছে যে বলবে আমি আহলে হাদিস। তবুও ইহুদির দালাল, মিনিটে মিনিটে এত কুকর্ম করো, তুমি এত শিরক করো, এত বিদআত করো। তাই তো বলেছিলাম হুজুর করছে বিদআত শিরিক, থাকতে কোরআন হাদিস, রাত দিন খায় জর্দা গুলশে, তবুও নাকি মুহাদ্দিস। এটাই বুঝলে তুমি? যারা মানুষকে শিরিক থেকে বাঁচানোর কথা বলে, বিদআত থেকে বাঁচার কথা বলে, তাদের নাম দেশে ইহুদির দালাল। আর যারা রাত দিন কবর পূজা করে, শিরিক করে, বিদআত করে, তারা বলে হানাফি মাযহাবের বড় মুহাল্লিম, হক্কানি উলামায়ে কেরাম। সিলেটে যায় দেখেন দেওবন্দি সুন্নি কবর পূজারি নাই, মিশে একাকার হয়ে শাহজালাল ভসতেছে, ভঞ্জনা করতেছে, পূজা করতেছে। চট্টগ্রামের দিকে যায় দেখেন লম্বা টুপি আর গোল টুপি মিশে একাকার হয়ে মরা মানুষের কাছে পড়ে আছে, সবাই বলতেছে আমি হানাফি, কেউ বলেন আমি আহলে হাদিস। সস্তা কথা নয়। আহলে হাদিস হলো গোটা জগতের জন্য একটা পরীক্ষা, বলেন আলহামদুলিল্লাহ। হাজার হাজার কবর পূজারীর সামনে আহলে হাদিসের বাচ্চা এক একটা পরীক্ষা তোমার সামনে তুলে ধরা হলো। ওই ছেলেটার দিকে তাকাও, গলায় কোনো তাবিজ নাই, ওই দেখো শরীরটা শুকে যাচ্ছে, কত রোগ বালাই, কোনো সুতা গলায় নেয় নাই। ওই ছেলেটার দিকে তাকাও, গ্রামের সবাই মরা খাচ্ছে, কত সুন্দর সুন্দর খানা, প্রতি সপ্তাহে কেউ না কেউ মরে যায়, একটা কেই খানাই ওই ছেলেটা খায় না। সবার দিকে তাকাও ছেলেটার দিকে, গোটা সমাজ মিলাদ পড়ে, এই ছেলে পড়ে না। গোটা সমাজ সবে বরাতে রুটি হালুয়া খায়, এই ছেলে খায় না। এত কিছু ত্যাগ স্বীকার করতেছে, এর নাম হলো আহলে হাদিস। আর কচুরি পানার মতো ভেসে যাচ্ছে, এর নাম হলো মাযহাবি তরিকা। এর কোনো নিজস্বতা নাই, ভ্যালুলেস, পাওয়ারলেস। আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে, আমি আপনাদের ছোট ওই আগের কথাটা আবার জিজ্ঞাসা করি, আপনারা বলেন তো দেখি আপনাদের মাযহাব কি? ইসলাম কি? আপনাদের ইমাম কে? লজ্জা পাচ্ছেন নাকি আল্লাহর নবীর নাম মুখে নিতে? একটা লোক কবরে সেজদা দিচ্ছে, ওকে যদি বলেন যে তুমি কোন তরিকার, খুশি মনে বলতেছে আমি কাদেরী তরিকার। হু হু করে জিকির করে আর বাঁশ ধরে উপরে চলে যাচ্ছে। ঘাটটা ধরে নামায় যদি বলেন যে জিকির করে লাভ দিস কে, বলবে আমি সৃষ্টি তরিকার। কবরে সেজদা দিলি কেন রে? কয় যে আমি নকশবন্দি তরিকার। প্রত্যেকেই তাদের তরিকার নাম মুখে নিতে লজ্জা পায় না, আপনি কেন লজ্জা পাইলেন? আবার বলতেছি, আপনার মাঝে আপনার ইমাম কে? অসুবিধা আছে? এরকম জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? যারা আপনাদের বলতেছে, আমাদের বলতেছে লামাযহাবি, তারা ভুল বুঝেছে। আমাদের চাইতে বড় মাযহাবি পৃথিবীতে কেউ নাই, তবে আমাদের মাযহাব হলো ইসলাম, আমাদের ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তরিকা ভাগ করি নাই। ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, আল্লাহর কসম এইরকম একটা পানির বোতল যদি আপনি বানান, আল্লাহর কসম শরীয়ত আপনাকে কোনো গুনাহ দেবে না, কারণ এটার সাথে নেকি হালাল হারামের সম্পর্ক না, এটা জাগতিক উপকরণ, এটার দ্বারা মানুষের কল্যাণ হয় কিনা। আপনি যদি এই মাইকটা গবেষণা করে তৈরি করতেন, আল্লাহর কাছ থেকে নেকি পাইতেন, গুনাহ আর হতো না। আপনার ওসিলায় মানুষ হাজার হাজার ওয়াজ নসিহত, কোরআন তিলাওয়াতের শব্দ শুনতে পেত, ঠিক কিনা? এটা একটা গ্লাস, এটা দিয়ে গানও শোনানো যায়, এটা দিয়ে ওয়াজও শোনানো যায়, ঠিক কিনা বলেন?
কিছুই আপনার নিষেধ করা হয় নাই। জাগতিক জিনিস আপনি তৈরি করতে পারেন, সবচেয়ে বেশি নিষেধ করা হয়েছে খবরদার আমার ইসলামকে তোমরা খণ্ড বিখণ্ড করো না। আজকে আহলে হাদিসদের প্রতি সবচেয়ে বড় অপবাদ, আমরা বলে ফিতনাবাজ, আমরা বলে জাতিকে ভাগ করে দেই, আমরা বলে মসজিদ আলাদা বানাইছি, আমাদের মাদ্রাসা বলে আলাদা, আমরা নাকি উম্মতকে ভাগ করে দিছি, বলেন নাউজুবিল্লাহ। আহলে হাদিস যদি এক ভাগ হয়, হানাফি তালি কয় ভাগ, মালিকি তাহলে কয় ভাগ, শাফি তালি কয় ভাগ, হাম্বলি তাহলে কয় ভাগ? চরমনার পীর আটরশিকে বলতেছে ভণ্ড, আটরশি চরমনাইকে বলতেছে ভণ্ড, ল্যাংটা ফকির দেওয়ানবাগিকে বলতেছে কাফের, দেওয়ানবাগি জয়নপুরের আব্বাসীকে বলতেছে কাফের। এক পীর আর এক পীরকে কাফের বলে, কামরা কামরি করে, কিন্তু সবাই বলে যে আমি হানাফি। আসল হানাফি কোন জায়গা? কথা তো বলে না। এক হানাফি আর এক হানাফির সাথে মিনিটে মিনিটে কামরা কামড়ি করে। জামাত ইসলাম হানাফি, চরমনাই হানাফি, আটরশি হানাফি, ফুরফুরা হানাফি, মাঝবান্ডারি হানাফি, জয়নপুরি হানাফি। বাংলাদেশের যত পীরের তরিকা আছে প্রত্যেকটা পীরের দাবি উনি হইল হানাফি মাযহাবের লোক, অথচ এক পীরের তরিকার সাথে আর এক পীরের তরিকা কি মেলে? জিকির আলাদা, হু হু করে কাঁদা আলাদা, লাভ দেওয়া আলাদা, টুপির কালার আলাদা, জুব্বার কালার আলাদা, টুপির নকশা আলাদা, এক একজন এক এক ঢং করে বেড়ায়। কিন্তু কথা যখন আসে আহলে হাদিসদের বিরুদ্ধে, সব বিদাতি রাতারাতি এক হয়ে যায়। মিথ্যা না সত্য? ব্যানার ধরে মিছিল বের করেছিল, এই পাশে চরমনাই, এই পাশে মাঝভান্ডারি, এই পাশে আর এক হুজুর, সবাই মিলে ব্যানার বানাইছে। ব্যানারে লেখা আছে ডক্টর জাকির নায়েক সন্ত্রাস, তার পিস টিভি বন্ধ চাই, বন্ধ চাই, বন্ধ চাই। দেখেছেন কারা কারা? হাত নামান। এই দেশে হয়েছে, এই দেশে হয়েছে। পরশু দিনের আগের দিন আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাইছে একজন, হোয়াটসঅ্যাপ জানেন, বলতেছে শায়েক, উনি বলল শায়েক আমি তো ভাই একটা ভিডিও পাঠাইছি 4 মিনিটের, একটু কষ্ট করে দেখে জবাব দিবেন। তা আমি ভাবছি আমাদের সালাফি মানহাজকে নিয়ে বা ধর্মকে নিয়ে সুন্নাহকে নিয়ে কেউ ব্যঙ্গই করলো কিনা। আমি ভিডিওটা চাপ দিয়ে দেখি, একটা লোক বলতেছে এই বেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই বেটা মুজাফফর বিন মোহসেন, ক্ষমতা থাকলে আগামীকাল কি আমার সাথে বাহাসে বয়। তখন আমি ওই খালি মুখের দিক তাকা, খালি ভাবতেছি আল্লাহ রে, এ আবার কোনটি ডেলিভারি হলো, এর তো জীবনে 2 চোখ দিয়ে দেখি নেই। কিন্তু ভিডিও দেখছে, তার এই গালাগালির ভিডিও, আহলে হাদিসদেরকে গালাগালি করছে, এই ভিডিওটা দেখছে হলো 5.4 M, 54 লাখ মানুষ। কত মানুষ? 2 দিনে। ওই লোকের নাম লেখে আমি ইউটিউবে টান দিলাম যে এই পয়দা হয়েছে কোন জায়গাতে, ডেলিভারি মালটা হইলো কোন জায়গা, একটু দেখি না নাম দেরি। এখন নাম বলবো না, কানা মনে মনে জানা। আমি ইউটিউবে তার নাম লিখে দেখি, সবচাইতে বেশি তার যে বক্তব্যের ভিউ হয়েছে ওটা হলো 1300। কত? 1.3K, 1300। কোনটা 600, কোনটা 700। ফেসবুকে ওই নাম লিখে দেই, ফেসবুক হচ্ছে নেই না। কিন্তু যেই আহলে হাদিসদেরকে গালি দিয়েছে, রাতারাতি ও 2 দিনের ভিতরে ভিউ হয়ে গেছে 54 লাখ। তখন সবাই লিখতেছে গাধা, বোকা। আমি বললাম যে কে বলছে বোকা? এ হলো মালটা খুব ঘাগুমাল, আব্বাসীর মতো খুব চালাক, ও বোঝে আমি যে হাজার হাজার খয়রাতি মুফতির মতো মিশে যাব, এটাই তো বাস্তবতা। আমার মাথা চারা দিয়ে যদি উঠতে যাই, জাতির সামনে যদি নিজেকে দেখাতে চাই, তাহলে বড় বড় মানুষের নাম ধরে গালি দিতে হবে, তাহলে রাতারাতি মানুষ আমাকে চিনে ফেলবে, ঠিক কিনা? ফরিদপুরের মুফতি হয়ে আসলো 2টা বছর, কেউ জালসায় দাওয়াত দেয় না। কারণ এমন কোন গ্রামে নাই, এমন কোন ইউনিয়নে নাই যে বছরে বছরে অন্তত 200-400 মুফতি ডেলিভারি হয় না। মুফতি হচ্ছে না, কয়েকদিন পর পরই মুফতি হচ্ছে। মানে মূর্তি, আমি বলি মূর্তি, স্ট্যাচু, এটা হলো মূর্তি। 500 টাকা দিবেন, সারাদিন মরা মানুষের কাছে কোরআন পড়বেনি। 1000 টাকা দিবেন, সারাদিন পিছন পিছন ঘুরবেনি। জর্দা মুখ ভরে খায়, এই জন্য বিড়িখোরের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না। এরকম প্রতারক মুফতি আমাদের এই ইউনিয়নে এখনো নাই, আছে। এখন ওই লোক দেখে আল্লাহ রে, আমি 18 বছর ভরি মুফতি হলাম, একটা লোক আমার জালসায় দাওয়াত দেয় না, কেউ আমার চেনেই না। তখন একটা লোক বুদ্ধি দিল, তুমি কি নাম করতে চাও? তুমি কি জাতির সামনে বোঝাতে চাও যে তুমি একটা মুফতি? কয় দে হ্যাঁ। কয় তালি জাকির নায়েককে কাফের কয়ে দাও।
তখন এই জালসার মঞ্চে উঠে এই পাগল মুফতি বলতেছে ডক্টর জাকির নায়েককে তাড়াতে হবে, উনি হলো ইহুদির দালাল, উনি হলো খ্রিস্টান, ঠিক কিনা বলেন? এই পাগল ছাগলরা কয় যে ঠিক। এইরকম 3-4টা মাহফিলে হু হু করে কাঁদে, আয়সা ফায়সা কথা বলে, অমককে ধরো, অমককে মারো, অমকের বউ তালাক, অমক কাফের, এইরকম ফায়সা কথা যখন লোকটা বলতে লাগলো, তখন মানুষজন বলল এ আবার কোনতে ডেলিভারি হলো রে, মালতো তালি খুব বড় মুফতি, তার ভিজিট হয়ে গেল 40,000। কথা কি বোঝা যাচ্ছে? এই জাতি হলো এই রকম। আমরা এমন একটা জাতি, আমরা ট্রল করতে 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 আর সামান্য 952 ভোট বেশি পালে হিরো আলম সংসদে থাকতো। কথা বোঝে না। হিরো আলমের কাছে আমি মজা করার জন্য বলতেছি না, ওর সাথে আমার পরিচয় নাই, জানাও নাই। তার নামের উপর পা দিয়ে আমার বড় হতে হবে সেটা জরুরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বড় করবেন তিনি বড় হবেন। হিরো আলমের কাছে এই আল্লাহ নির্বাচনের আগে একটা সাংবাদিক বলতেছে পার্লামেন্ট বানান করেন তো। কেউ কি দেখেছিলেন? বলছিল পার্লামেন্ট এটা বানান করেন তো দেখি, বানান করে নাই। ও কি পারে? সংসদ নির্বাচন করল, উবাইদুল কাদেরের সাথে চ্যালেঞ্জ করতেছে, কয় আমি আর আপনি ভোটে খেলবো। গাইবান্ধার সিদ্দিক চোর চুরি করে ধরা পড়ল, মারের চোটে বলতেছে আমাকে আর মারবেন না, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই জাতের এমন বেশি ভালো ঠেকে গেল এই কথাটা, ক্ষমা চাওয়ার এই শব্দটা রাতারাতি টালি চাঁদে তুলে দিয়েছে। ও বক্তব্য দিলেই খালি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। একটু অপেক্ষা করেন, 2-4-5 বছর পরে সর্বনিম্ন উপজেলা চেয়ারম্যানে দাঁড়াবে অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়াবে এই সিদ্দিক চোর। অস্বাভাবিক কিছু না। খেলার মাঠে প্রধান অতিথি হচ্ছে সিদ্দিক চোর। ফুটবল খেলা হচ্ছে ডানে, লোক টাকায় বামে, কারণ বামে আছে সিদ্দিক চোর। আর ব্যারিস্টার সুমন তর্কিত বিতর্কিত সমালোচিত যাই হোক, সে অনেক ভালো কাজ করেছে, অস্বীকারের তো কিছু নাই। এই মানুষটার সাথে হেঁটে চলে যাচ্ছে, যত ফোকাস খালি এই সিদ্দিক চোরের দিক। পুলিশ প্রোটেকশন লাগতেছে সিদ্দিককে বের করে দেওয়ার জন্য। এটা হলো সেই জাতি। এ জাতির সবচাইতে যেগুলো বাতিল মাল, এইগুলো হলো জাতির সবচাইতে বেশি সম্মানের জিনিস। কথা কি বোঝা যাচ্ছে? ওরা হাসতেছে কেন জানেন? ওরা হলো টিকটক দেখে, ওরা হলো ইউটিউব ফেসবুকে সারাদিন থাকে। আর ওই সিদ্দিক চোরকে দেখে নাই এরকম লোক এখানে একজনও নাই যারা হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে। ভাষাও ঠিক নাই, ভাষাও বোঝে না। সেই লোকের বক্তব্য লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তাকে দিয়ে চশমা পরাচ্ছে, দৌড়াচ্ছে, নায়ক সাজতেছে, চশমা চোখে দিচ্ছে, ভেলকিবাদী করতেছে, হাজার হাজার ইউটিউবার ফাজলেমো করতেছে তাকে নিয়ে। চিন্তা করবেন না, কখন জানি শুনবেন না সিদ্দিক চোর এমপি নমিনেশন চাচ্ছে। এটা হলো সেই দেশ। এই যদি অবস্থা হয় তাহলে হুজুর মানুষ ধর্ম বিক্রি করে খাবে। আশ্চর্য হচ্ছেন কেন আপনি? এইবার আপনার ভালো লাগবে। এখন খালি এমন এমন জিনিস বিষয় ওয়াজ করব, প্রত্যেকটা জিনিসের সাথে আমার নবীর সুন্নাহ এবং বিদআত রয়েছে, পরিত্যাজ্য সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা লোক ডানে বামে সালাম ফেরায় বলতেছে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কপালে হাত মারি দিল। আর কেউ কেউ এরকম করে, হাত চুলকায়। বেশিরভাগ লোক হাত চুলকায় না? মিথ্যা বললে আপনি তো দাঁড়ায় বলেন, যেই যেই মসজিদে মোনাজাত সবাই মিলে করে, ডানে বামে তাকায় দেখবেন, গুনাহ তো আর হচ্ছে না। আপনি মোনাজাত করা বাদ দিয়ে ডানে বামে তাকায় দেখবেন বেশিরভাগ লোক এরকম এরকম করতেছে। কেউ আবার আঙুল ফোটাচ্ছে। যেই বলতেছে বিরহমাতিকা আরহামার রাহিমিন, তখন জোরে করে কপাল মুছে এরকম মুখ টুক ডলতেছে। ডলতেছে নাকি? জিজ্ঞাসা করেন হুজুরকে, এটা কি কোরআন হাদিসে কোথাও আছে? বলবিনি মাযহাবে আছে। কি বুঝলেন বলেন? এটাই তোমার ইসলাম। এই তুমি বুঝলে আল্লাহর নবীর সুন্নাতি 33টা দুয়ার গলা চাপ দিয়ে ধরে তুমি কবর দিয়ে দিয়েছিল একটা ফাউল মুনাজাতের মাধ্যমে। আর এত মানুষকে নবীর সুন্নাহ তুমি জানতেই দিলা না। লোকটা 40 বছর আল্লাহকে সিজদা দেয়, এখনো পর্যন্ত জানে না ডানে বামে সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি যদি আল্লাহকে একবার শোনানো যেত তাহলে মরা বাদ দিয়ে জান্নাত, মরলেই জান্নাতে চলে যাবে। একটা মুসল্লি জানতেই পারলো না। তুমি একটা মুনাজাত দিয়ে শুধু তুমি বেদাত করো নাই, আল্লাহর নবীর 33টা সুন্নাতি দোয়া তুমি হত্যা করেছো। হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর ভিতরের নামাজের 2 রাকাত পড়ার পরে
বৈঠক দিয়ে আবার উঠে উল্টা তাকবীর মারিয়ে 3 নাম্বার রাকাত শেষ করতেছেন। কোরআন হাদিসের কোথায় লেখা আছে? কয় যে মাযহাবে আছে। ক্ষমতা থাকলে বলুক তো ইসলামে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। তারা বলবে না, তারা বলবে মাযহাবে আছে। এই তোমার মাযহাব। হাকিমপুর জর্দা খাচ্ছে একটা হুজুর, আলেম মানুষ গুল খায়, আলেম মানুষ হাকিমপুর রতন জর্দা দিয়ে পান খায়, আল্লাহর ঘরে ইমামতি করে। জিজ্ঞাসা যদি করেন এটা খাওয়া কি? কয় মাকরুহ। কি মাকরুহ কোথায় লেখা আছে? কোরআনে না, হাদিসে না, কোথায়? কয় মাযহাবে আছে। এই তোমার মাযহাব। 2 জন মানুষ দাঁড়াইছে, একটু গোতা দিলে মাঝখানে আর একটা লোক দাঁড়াতে পারে। মিথ্যা না সত্য? এত ফাঁকা রেখে নামাজ পড়তেছে। জিজ্ঞাসা করেন 2 জন ব্যক্তির ফাঁকা রাখার কোনো কথা কোরআনে আছে না, হাদিসে আছে না, আছে কোথায়? মাযহাবে আছে। বোঝা যাচ্ছে? একটা লোক ডানে বামে সালাম ফেরানোর পর মাথায় হাত দিচ্ছে। কি যে পড়তেছে আল্লাহু আলাম। এমন কোন মসজিদ নাই বিদাতি মসজিদ, অনেক মুসল্লি ইমাম সহ মাথায় হাত দেয়। দেখেছেন কারা কারা? হাত নামান। মাথায় হাত দিলেন কেন? কোরআনে আছে নাই, হাদিসে আছে নাই, কোথায় আছে? মাযহাবে আছে। এই তোমার মাযহাব। কথা বললেই তুমি মাযহাবের দোহাই দিয়ে আল্লাহর নবীর সুন্নাহ হত্যা করে বিদআত প্রতিষ্ঠিত করতেছো। তাহলে মাযহাব আর ইসলাম আলাদা হয়ে গেল না? একটা লোক বসে বসে মরা মানুষের কাছে কোরআন পড়তেছে। জিজ্ঞাসা করলেন কেন কোরআন পড়েন আপনি? কোরআনে আছে না, হাদিসে আছে না, আছে কোথায়? মাযহাবে আছে। নিরীহ একটা ছোট বাচ্চা, এখনো যার গুনাহ লেখা শুরু হয় নাই, মাত্র 6 মাসের গেদা বাচ্চা, আমাদের পাবনার ভাষায় কয় গেদা বাচ্চা, গেদা সওয়াল। এই ছেলের গলায় 3টা জালের কড়ি, 2টা তাবিজ, 4টা লাল আর কালা রঙের সুতা। জিজ্ঞাসা করেন কোরআনে আছে না, হাদিসে আছে না, দেশে কি কামে? কয় বড় হুজুর দেশে। কোরআনে না থাকলে কি দেশে? এই তোমার বড় হুজুর। যেই ছেলের এখনো গোনা লেখা শুরু হয় নাই, ওই ছেলের গলার ভিতরে ইয়াসিন লিখে কোরআনের আয়াত কাটি প্যাকেট করে গলায় দিয়ে দিচ্ছে। এর নাম হলো মাযহাব। আহলে হাদিসের বাচ্চা জীবনে এই কুকাম করে না। বলেন আলহামদুলিল্লাহ। এখানে যদি আমরা দাঁড় করাই, একটা লোকের গলায় সুতা তাবিজ পাবো কিনা সন্দেহ আছে। আর মাযহাব তরিকাপন্থী ভাইদের মাহফিলে গিয়ে যারা সাক্ষী আছে, ওই দেখেন মাথা নাড়াচ্ছে, ওরা জানে। কত মাহফিলে গিয়ে বলি বাবা লজ্জা পাবেন না। আর ক্যামেরাওয়ালাদেরকে বলি দয়া করে আমাদের এই বাবাজি ভাইদের মুখ দেখায় তাদেরকে লজ্জা দিবেন না। গলায় তাবিজ আছে কাদের? একটা মাহফিলে গিয়েছিলাম উত্তরবঙ্গে, 43টা তাবিজ ছিল গলায়, 43টা। প্রত্যেককে বলছিলাম তাবিজ কি ব্রাহ্মণ দেশে? না। ঠাকুর দেশে? না। হিন্দুরা দেশে? না। দিল কি ডাকা? ইমাম সাহেব দেশে। বোঝা যাচ্ছে? হুজুর দেশে। কয় টাকা? 503। আপনারটা কত? 1020। আপনারটা কত? 204। আপনারটা কত? 503 টাকা। কেন 3 টাকা আবার কি কামে? কয় যে টাকা দেওয়ার সময় যদি কম দেয় কেউ, কয় যে তুমি করো 3টা টাকা আগে ঠিক দাও, বাকি টাকা পরে দিয়ে আগে 3 টাকা দাও। শয়তানের কি পরিমাণ আক্রমণ! আরেকজনকে জিজ্ঞাসা করলাম, এত বড় গলায় ঝোলায় দিয়েছে তাবিজ, এটা কোন নিয়মে দিয়েছে? বলছে শনিবারের দিন বাদ মাগরিব তার বাড়িতে যাওয়া লাগবে। একটা 7 আপের বোতল নিয়ে গেছিলাম, বোতল পরিয়ে দিয়েছে, সরিষার তেল পরিয়ে দিয়েছে, আর এই তাবিজটা গলায় ঝোলায় দিয়েছে। বলছে 90 দিন কোনো মরা বাড়িতে যাসনি রে, 90 দিন কোনো মরা বাড়িতে যাসনি। এই হলো হুজুর, এই হলো বাংলাদেশের ইসলাম। মিনিটে মিনিটে দিনকে বিকৃত করা হচ্ছে। আমরা চিৎকার দিয়ে জাতিকে খালি বলেই যাচ্ছি। আজও বললাম, গতকাল বলেছি কুমিল্লায়, সারা জীবন বলে যাচ্ছে আহলে হাদিসরা, তোমার নামাইতুর বংশর কি হবে? নামাইতু কই? কোরআনে আছে নাই, হাদিসে আছে নাই, কয় মাযহাবে আছে। আপনারা সাক্ষী দেন, নামাইতু আনুসাল্লিয়া নামে কোন ভাউল ফাউল দোয়া কোরআনে আছে? হাদিসে আছে?
কয় মাযহাবে আছে। কোন জায়গা আছে? কয় জানি না। পড়ো কি কামে? কয় তোমার চেয়ে বড় হুজুর বলে গেছে। কথা কি ভুল হতে পারে? আল্লাহর নবী জিন্দেগিতে নামাজ শুরু করার পূর্বে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তে হবে এমন কোন কথা তার সাহাবী জানে নাই, তিনি জানে নাই, চার ইমাম বলে নাই। তুমি কেন পড়তেছো? কয় যে বড় হুজুর বলছে। মাযহাবে আছে। চলতেছে কিনা বিদআত গুলো বলেন। অথচ আল্লাহর নবীর সালাতের প্রথম বাক্য কি ছিল বলেন তো দেখি? আল্লাহু আকবার। আর শেষ কথা ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে পাশে কত কিছু লাগিয়ে দিয়েছে এই হুজুর। এই বিচার হবে কিনা বলেন? বিচার কি হবে? এবার আরেকটা জিনিস বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেই হবে, ঠিক কিনা? 59 নম্বর সূরা সূরা হাসর আয়াত নাম্বার 7, 4 নম্বর সূরা সূরা নিসা আয়াত নাম্বার 80। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ার করে বলে দিচ্ছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা নাও, তিনি যেটা নিষেধ করে সেটা করো না। এর নাম হলো ঈমান। সূরা নিসার 80 নম্বর আয়াতে বলে, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আল্লাহকে মান্য করতে চায় সে যেন আমার নবীকে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। কে নবীকে মানে? আপনার চাইতে বোকা কেউ নাই। হুজুর জিন্দেগিতে কোনোদিন বলে নাই আমি জর্দা দিয়ে পান খাই এই কারণে যেহেতু আল্লাহর নবী জীবনে 3টা পান খাইছে তাই খালাম। বলছে কোনোদিন? হুজুর জীবনে বলে নাই আমি জর্দা দিয়ে পান খাই এই কারণে যেহেতু আবু বকর জীবনে 3টা পান খাইছিল জর্দা দিয়ে তাই আমি খাই। এ কথা তারাও কোনোদিন বলে নাই। এর পরেও কেন আপনারা বোঝেন না? এগুলো সব শয়তানি। যারা তাবিজ লিখে দিচ্ছে আজও পর্যন্ত কোন হুজুরের মুখে শুনি নাই। আপনারা শুনলে হাত তোলেন। আল্লাহর নবী তাবিজ দিছিল তো তাই আমিও দেই, এমন কোন কথা তাবিজের ব্যাপারে বলছে কোনোদিন? কথা বলে না। তাবিজ যে লিখে দেয় এই লোকটাও কি জীবনে বলছে আল্লাহর নবী দিল জন্য আমি দিলাম? বলছে? কয় যে বড় হুজুর দেশে, আশরাফ আলী থানভী দেশে, অমুক পীর দেশে তাই আমি দেই। আপনার মাথায় কি তখন ঢোকে না? ওরে আল্লাহ রে, আমার নবী পেশাবখানায় যাওয়ার দোয়া শিখালো, পায়খানায় যাওয়ার দোয়া শিখালো, স্ত্রী সহবাসের মতো গোপন দোয়া শিখালো, মা বোনদের গোপন কথা শেখালো। এমন কোন কর্ম নাই তিনি আমাদেরকে ক্লিয়ার করে বলে দেয় নাই। আমার জুতা পায়ে দেব কিভাবে তা শেখালো, আমি নিজের টিউবওয়েলের পানি ভরে কিভাবে খাবো শেখালো, আমি ভাত বাড়ি দেব কোন দিক দিয়ে শেখালো, আমি পানি খাবো কোন নীতিতে তা শেখালো। এই নবী নামাজ পড়ব কিভাবে শেখায় নাই? তাবিজ গলায় নেওয়া উপকার থাকলে তিনি বলে যেতেন না? এইটুক বুদ্ধি মাথায় আপনার হলো না? এমন কোন জিনিস আল্লাহর নবী গোপন করেন নাই যেটাতে নেকি আছে অথচ তিনি বলেন নাই। এটা কি আপনারা মনে করেন? মনে করেন যে কোনো একটা আমলের নেকি আছে অথচ আল্লাহর নবী ইচ্ছা করে গোপন করছে? এমন দুঃসাহস আপনাদের আছে কারণ? সব কিছু খোলাসা করে দিল, বেদাতি হুজুর মানল না, মানল না। হুজুর আপনি ছাড়েন শিরিক, ছাড়েন বিদাত, পাপ। বিচারের মাঠে মানুষ বলবে কে ছেলে কে বাপ, ঠিক না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। পীর সাহেব এখন যেদিকে তাকায় খালি মুরিদ আর মুরিদ, গরু ছাগলে পূর্ণ। বিচারের মাঠে পীরের বউ বলবে ওইটা আবার কিনা, আমি তো চিনিই নি। পীরের বাপ বলবে কে রে, ওকে তো চেনাই যায় না। ভাই বলবে দে দর, ওর কাছে যাস না, গেলে যদি আজকে বিপদের সময় একটা নেকি চায় বসে। ওয়া উম্মিহি ওয়া আবি। যেই বাপ মা আজকে এমনি এমনি পরীক্ষা করার জন্য বাড়িতে গিয়ে যদি বলেন, বলার দরকার নাই, মিথ্যা বলবেন না, কেউ যদি বলে ও মা মাহফিল থেকে আসার পথে আমার সাইকেলের নিচে পড়ে একটা বাচ্চা ছেলে মরে গেছে, সঙ্গে সঙ্গে মা আপনাকে পিটাবে না, গালি দেবে না, পুলিশে দেবে না, মুখ চেপে ধরে বলবে আস্তে কথা বল, কেউ তো দেখে নাই, বলবেন যে না দেখে নাই, করে চুপ করে থাক, এই গোপনে তাড়াতাড়ি নানির বাড়ি চলে যা, বিচার বসলে বলবো না আমার ছেলে তো বাড়িতে নেই। নিজের ছেলের পাপ ঢাকতেছে আমার ছেলে যাতে বিপদে না পড়ে। বাপ বলবে বাজান রে তোকে বাঁচানোর জন্য আমার সব সম্পত্তি চলে যাক, তোর কোনো বিপদ হোক আমি চাইবো না। ও উম্মিহি ও আবি। ওই মা দেখবে ওই যে ছেলে, ওই যে ইব্রাহিম, ওই যে ফারুক, ওই যে অমর, ওই যে অমক নাম দেখার সাথে সাথে বাপ দৌড় দেবে, না জানি আমার ছেলে এই ভেজাল আমার কাছ থেকে আজকে কিছু চায় বসে কিনা। ও সাহিবাতিহি ওয়া বানি। এত আদরের বউ
দেখার সাথে সাথে দৌড়াতে থাকবে। আমার স্বামী হঠাৎ যদি দাবি করে বসে আর বলে 30টা নেকি হলে আমি জান্নাতে যাব, এমনও তো হতে পারে ওকে নেকি দিতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে যাব। সন্তান সন্ততি হলে আল্লাহর নিয়ামত, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। অথচ সেই সন্তান যখন দেখবে তার বাপকে দেখেই দৌড় দেবে, না জানি আজকে বাপ আমার কাছ থেকে কিছু চেয়ে বসে। লিকুল্লি মুরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকে তার নিজস্ব চিন্তায় পেরেশান হয়ে থাকবে, আমার কি হবে, আমার কি হবে। কথা কি বোঝা যাচ্ছে? এত বড় কঠিন পরিস্থিতি হবে বিচারের মাঠে। কে পীর কে মুরিদ? ওরা বলছে আল্লাহর নবী মিরাজে গিয়েছিল, যায় নাই? গিয়েছিল। 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল। কোরআন মাজিদের একটা আলিফ যদি কেউ অস্বীকার করে, অর্ধেক কাফের না পুরাটা কাফের? কথা কি বুঝতেছেন? আল্লাহর নবী মিরাজে গেছে, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আব্দুল কাদেরও বলে ঠেলে চলে গেছে বলে মিরাজে। জিবরাইল বলতেছে, হে নবী এখানে দাঁড়ান তো, কি হলো তোমার? বলে আমার সীমানা শেষ, আমি আর এক কদম সামনে যেতে পারবো না। আমি যদি আর একটু সামনে আগাই আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। কি করব? থাকেন দেখি আল্লাহ কোনো বিকল্প কিছু পাঠায় কিনা। বোঝা কি যাচ্ছে? তখন আল্লাহ পাঠালো কি বলেন তো? বোরাক। কি পাঠালো? বোরাক। বিজলির গতিতে, বিদ্যুতের চাইতে কয়েক কোটি গুণ তার গতি। এই জিনিস পাঠালো। একটু পরে বোরাক বলতেছে আমি আর পারবো না যেতে, আমি আর একটু সামনে গেলে আমার সীমানা শেষ, আমি পুরো সারকার হয়ে যাব। থাকেন দেখি বিকল্প কোনো কিছু আছে কিনা। তারপরে চলে গেল। হঠাৎ করে দেখা গেল রফ পাঠাইছে। কি পাঠাইছে? রফ। এইটা আবার আগের দুইটার চাইতে বেশি শক্তিশালী। এই রফ উঠে চলে গেছে। হঠাৎ করে আসমানে একটা জায়গা দেওয়ার সাথে সাথে আব্দুল কাদের জিলানী হাত দিয়ে আল্লাহর নবীর ঠেকা দিয়েছে। এখনো কিন্তু আব্দুল কাদের জিলানী ডেলিভারি হয় নাই, এখনো কিন্তু পয়দা হয় নাই। কেননা আল্লাহর নবীর আগে দুনিয়াতে আসছে না পরে আসছে? অথচ মিরাজে যাচ্ছে কবে, আর আব্দুল কাদের জিলানী যায় ঠেকায় দিচ্ছে, এ মুহাম্মদ দাঁড়াও, যেতে দেব না। তখন ফেরেশতার কাছে বলতেছে এ কে রে? কয় যে যা বলে মানি নেন, এটা হলো আপনার উম্মতের বড়ডা, এটা হলো গাউসুল আজম। কি হয়েছে তোমার? বলে যে আপনি আমাকে কথা দেন, আল্লাহর সাথে আপনার বহু বিষয়ে কথা হবে, একটা বিষয় আপনি আল্লাহকে বলবেন, কিয়ামত পর্যন্ত আমার কাদেরি তরিকার মানুষকে দেন আল্লাহ ক্ষমা করে দেয়। একটা শ্রোতা বলল না, হায় রে কপাল, যেই জিবরাইল 23 বছর ধরে ওহী নিয়ে আসলো আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছ থেকে ওই জিবরাইলের সীমানা চলে গেল, তাহলে জিলানী উপরে গেল কিভাবে? যেই লোক এখনো পয়দাই হয় নাই, এই লোক আমার নবীর মিরাজে গিয়ে কাদেরি তরিকা প্রতিষ্ঠিত করতেছে। লক্ষ্মীপুরে ওয়াজ হলো, 2 কান দিয়ে শুনলাম, এর নাম হলো বাংলাদেশ। আর এই ঘটনা যিনি বর্ণনা করছে তিনি বিরাট বড় আল্লামা, নাম বলা মানা, উনি আছে জেলে। জিবরাইলের সীমানা শেষ, শুনেছেন তো নাকি? নাম বলেন না, মাইক্রোফোনে উঠে পড়বে। আমরা কোনো ব্যক্তির কথা বলতে যাব না। এর জাতি হলো এই রকম। আমাদের দেশে বহু বড় বড় আলেম জেলে আছে, তাদের নামের উপরে ওই রকম যুবক ছেলে বুকের তাজা রক্ত রাস্তায় দিয়ে দেবে, কোনো ব্যাপারই না। বিশ্বাস করেন? শত শত ছেলে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে গাছ ফেলায় একেবারে মিছিল করে নিজের জীবন দিয়ে দেবে পুলিশের গুলিতে, কোনো ব্যাপারই না। কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না, দাড়িটা বড় করবে না, ফজরের নামাজটা জামাতের সাথে পড়বে না। তাহলে আপনি বলেন তো দেখি, এই জাতের আবেগের দাম বেশি না ইমানের দাম বেশি? আবেগ বাদ দিলে এই জাতির কিছুই থাকে না। আবেগ দেখাতে 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 হুজুররা আপনাদের নাকে রশি বাজায় ইউকাল্লাদুল বাঈর টেনে নিয়ে বেড়াচ্ছে। মিথ্যা না সত্য? আলহামদুলিল্লাহ, আমরা শুরু থেকে দেখতেছি এখন পর্যন্ত যে সলিড মানুষগুলো আপনারা আছেন, আমি আপনাদেরকে মানুষ বলি। আর যারা কিচ্ছা কাহিনী, আউল ফাউল গল্প, পীর ফকিরের দরবারে লাখ লাখ হাজার হাজার মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে 30,000, তাদেরকে আমরা গরু বলি। কি বলি? গরু। বিবেকবান মানুষ শুনবে আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা, পাগল শুনবে মিথ্যা কথা, পীর ফকিরের গল্প। ঠিক কিনা বলেন? লিল্লাহ। মাশাআল্লাহ। এবার আসেন আলোচনা করি বিদআত, শিরক, কুফর,
কিভাবে আমাদের সমাজে চলতেছে, কত কষ্ট করে আব্দুল্লাহ ভাই, আরেক ভাই, আরেক ইমাম খোরশেদ ভাই, রনি ভাই, আপনি ভাই, 2জন 5জন যুবককে একটু বলে 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 প্রায় একটু লাইনে মনে হয় আসলো, এই মনে হয় বেদাত ছাড়বে না, বেদাত ছেড়ে দেবে, শিরক মনে হয় ছেড়ে দেবে, তাবিজটা মনে হয় খুলে ফেলবে, বেদাতি হুজুর আবার এক জুমার খুতবা দিয়ে সব জায়েজ করে ফেলে। কত খারাপ! এরা মসজিদ পর্যন্ত ভাঙছে। মুখের দিক তাকান, এদিক তাকান, দেখেন বিশ্বাস করেন কিনা। আল্লাহর ঘরে পর্যন্ত আগুন দিয়েছে এই হুজুররা, তাও বলে তারা বলে তাওহীদি জনতা। কি জনতা? আল্লাহর ঘর ভাঙা কি চারটেখানি কথা? তবুও তারা নাম দিয়েছে তাওহীদি জনতা। জাতি কোথায়? আল্লাহর ঘরে আগুন দিয়ে পোড়ায়েছে কেন জানেন? আল্লাহর নবীর সুন্নাতকে না মেনে নেওয়ার কারণে। সি 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 সি। শোনেন, হুজুর বসে আছে, সামনে 2-3টা ছাত্রকে বলছে আহলে হাদিসদের নামাজকে ব্যঙ্গ করো তো। ওরা বুকে হাত বেঁধে পা জায়গায় দাঁড়ায় ব্যঙ্গ করে করে বলতেছে এটা হলো ইহুদির দালালদের নামাজ। এটা একটা হুজুরের ভাষা? সুন্নাহ পালন করতে না পারো, মুখে তালা ঝুলিয়ে নাও, জবান বন্ধ করে থাকো। এদেশে হিন্দুর মন্দির থাকবে, তুমি পিটায় তুলে দেওয়ার অধিকার নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোন খ্রিস্টানের ইবাদতখানা পুরানোর অধিকার ইসলাম আমাকে দেয় নাই। প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্ম উপাসনালয়ে মন মতো তারা তাদের গতিতে ইবাদত করবে। আমরা দাওয়াত দেব, এই কথা ঠিক, তবে লাঠি পিটা করে তাদেরকে তাড়িয়ে দেব না, ইবাদতখানা ভেঙে দেব না। দেব? ঘটনা যদি তাই হয়, হানাফি সমাজে আহলে হাদিসের মানুষ নামাজ পড়তে পারবে না কেন? সারাটা জীবন চিৎকার করতেছো এরা ইহুদির দালাল। পৃথিবীতে কোন ইহুদি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে? হাত তোলেন দেখবো। এই দুনিয়াতে কোন খ্রিস্টান আছে যেই লোকটা মানুষকে খ্রিস্টান থেকে মুসলিম বানায়? এ আবার কেমন ইহুদির দালাল? এ আবার কেমন ইহুদির দালাল? শত শত হারাম ইনকামের রাস্তা বন্ধ করে তারা শুধু বলে আল্লাহকে মানো, রাসূলকে মানো। এ আবার কোন ইহুদির দালাল? তোমার হুজুর বিমানে চড়ে, তোমার হুজুরের 40 মিনিটের বক্তব্যের দাম 1,20,000 টাকা। ওয়াদের বিষয় হলো হরিণের কিচ্ছা। আর আমার হুজুর কোরআন হাদিস বলে, এখনো পর্যন্ত জামাটা ছেঁড়া, এখনো পর্যন্ত নরমাল পোশাক পরে রাস্তায় অটোতে চড়ে, ভ্যানে চড়ে দিনের পর দিন কষ্ট করে কোথায় কোথায় দাওয়াতি কাজ করে। সামান্য কয়টা টাকা দেয়, আবার দেয়ও না, গাড়ি ভাড়া হয়, হয়ও না, তবুও তুমি অপবাদ দিলে ইহুদির দালাল। তোমার বিচার কি হবে কিনা বলো? আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, ভিডিওর মাধ্যমে বলি, আজ পর্যন্ত আমার এই জীবনে আমি কোনো বৌদ্ধ, আমি কোনো ইহুদির সাথে হাত পর্যন্ত মিলানোর সুযোগ পাইনি। অথচ তুমি আমাকে ইহুদির দালাল বলো। হাসবেন না, একটা কথা বলি, এখন আর অত বলেন, এখন ঠিক পাইছে। কিছুদিন আগ পর্যন্ত একটা পরিস্থিতি এরকম ছিল, আমার এক ওস্তাদ যার কাছ থেকে আমি হাফেজ হয়েছি, আল্লাহ তুমি তার অন্য গুণের ওসিলায় তুমি তাকে হেদায়েত দাও, ক্ষমা করো আল্লাহ। এই হুজুর একদিন আমাকে ফোন দিয়েছে মেলা দিন পরে। তো ওস্তাদ ফোন দিলে কি খারাপ লাগার কথা না ভালো লাগার কথা? আমি সালাম দিয়ে বললাম হুজুর কেমন আছেন? হুজুর কথা বলার একটা পর্দা বলতেছে, বাদান মাসে কত করে আসে? এই শব্দই বলছে। জি, আমাকে বলতেছে আমার ওস্তাদ, উনি হইল খয়রাতি সুন্নি। সুন্নি বোঝেন নাকি? ঘোড়ার সাথে ডিমের কোনো সম্পর্ক নাই, যেমন আমাদের এই দেশে সুন্নি সুন্নার অবস্থা ঠিক তেমন। আবার বলি, মাঝখানে বাজি গেছিল, ঘোড়ার সাথে ডিমের কোনো সম্পর্ক নাই যেমন আছে। খালি কয় ঘোড়ার ডিম, ঘোড়ার কোনো ডিম হয় নাকি? ঘোড়ার সাথে ডিমের কোনো সম্পর্ক নাই যেমন আমাদের এই বাংলাদেশে সুন্নি সুন্নার অবস্থা ঠিক তেমন। সুন্নাতের সাথে বিন্দু মাত্র সম্পর্ক নাই, তবুও তারা আশেকে রাসূল। এই আশেকে রাসূলের গ্রুপের লোক হলে আমার সেই হুজুর। উনি আমাকে বলতেছে, বাজান মাসে কত করে পাও? তখন আমি একটা কথাই খালি জবাব দিছিলাম, জবাবটা কি শুনবেন আপনারা? আমি তার ছাত্র হয়ে আমি রাগও করি নাই, একটা কটু কথা বলি নাই, আমার হুজুরকে আমি গালিও দেই নাই। আমি শুধু বলছিলাম, হুজুর মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয় আল্লাহর কাছে কথাটা রেকর্ড থাকে। আমি আশা করতেছি এই প্রতিটা শব্দের হিসাব আপনাকে দিতে হবে ওস্তাদ। আপনাকে আমি ভালোবাসি, মানবিক একটা দুর্বলতা থাকবে আপনার প্রতি, আপনি আমার ওস্তাদ,
তবে এমন একটা কথা মুখ দিয়ে বের করলেন যার প্রতিবাদও আমি করতে পারলাম না। তবে ভালো মন্দের বিচার ফয়সালা আপনার সাথে মুখামুখি এই শব্দ নিয়ে আমি বিচারের মাঠে বসতে চাই। আমি এই ব্যাপারে আমি আপনাকে ছাড় দেব না। বোঝা কি যাচ্ছে পরিস্থিতি কোথায়? হুজুরকে বললাম, হুজুর আপনার থেকে আমার ইনকাম বরং কম, জালসা করার জন্য টাকা ঠিক আছে, কিন্তু মূলত বেসিক ইনকাম আমার কম। তাবিজ বেচার টাকা আমার নাই, কুলখানি করার টাকা আমার নাই, মিলাদ পড়ার টাকা আমার নাই, দোকান উদ্বোধন করার টাকা আমার নাই, কোরআন মাজিদ মরা মানুষের কাছে পড়ে টাকা নেওয়ার টাকা আমার নাই, মিনিটে মিনিটে আখির মোনাজাত মারি টাকা নেওয়ার অবস্থা আমার নাই, যেখানে সেখানে যায় হু হু করে কেঁদে জেকের মাহফিল করে টাকা নেওয়ার ক্ষমতা আমার নাই। আমার হাতে শত শত টাকা রোজগারের খাত সুবিধা থাকার পরেও বন্ধ, গলার কণ্ঠ ভালো থাকার পরেও আমি মিলাদ পড়তে পারি না। আপনার থেকে আমার অবস্থা করুন। আপনি কি করে বলতে পারেন আমি ইহুদির দালাল, আর আমি ইহুদিকে তো চিনি না? কিভাবে কথাটা বলতে পারেন? তবে হুজুর আমি আশা করতেছি বিচারের মাঠে আপনিও উঠবেন, আমিও উঠব। আমার এই কথা যেটা আপনি বলেছেন এই শব্দের হিসাব আল্লাহকে আপনার বুঝে দিতে হবে। তারপরে কিভাবে বিবেক তো তাকে বোঝে। 17 দিন পরে আমার ওস্তাদ ফোন দিয়ে আবার আমাকে কথা ঘুরিয়ে বলতেছে, বেটা আমি আমার জায়গায় থাকবো, আসি, ছিলাম, এ কথা ঠিক, তবে তোমাদের কর্মকাণ্ড ইসলামে আছে, অস্বীকার করা যায় না। আরে একটু হলেও তো বলছে আলহামদুলিল্লাহ কয় না? রোগী নিয়ে বসছে নাকি আমি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হুজুর বলতেছে আমি কবর পূজা করবই, আমি মিলাদ পড়বই, তাবিজ আমি লেখা মরা পর্যন্ত বন্ধ করবো না, তবে তোমাদের কর্মকাণ্ড কোরআন হাদিসে আছে, এটা বাইরের কিছু না। আমরা আশা করতেছি মরার আগে এমন একটা দিন তো আসতেও পারে যে তোমরাই একমাত্র হকের উপর, ইনশাআল্লাহ। আমি আশা করতেছি এই দিন হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব কাউকে লাঠি পেটা করা নয়। দিন যত যাচ্ছে সালাফি মানহাজের দাওয়াতের সংখ্যা বাড়তেছে, পীরের ছেলে পীরের খানকা ভাঙবে। আশা করতেছি দেখে যেতে পারবেন বেটা, আপনি না দেখে যেতে পারলে আপনার ছেলে দেখবে ইনশাআল্লাহ। খানকা যে বানিয়েছে সেই লোকের নাতি খানকা পেটিয়ে ভাঙবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, খানকা বানাবে না ইনশাআল্লাহ। আশা করতেছি যারা কবরটাকে টেনে লম্বা করেছে খুব দ্রুত কবরটাকে পিটিয়ে মাটির সাথে সমান করে দেবে, যেই অর্ডারটা আল্লাহর নবী তার জামাই আলীকে দিয়েছিল, ঠিক কিনা? আমরা যখন বলি টাকনুর নিচে কাপড় পরো না, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, টাকনুর নিচে যারা নিয়মিত কাপড় পাঞ্জাবি পায়জামা লুঙ্গি পরে তাদের বিচারের মাঠে জাহান্নামে যেতে হবে, তাদের দিকে আমার আল্লাহ তাকাবেন না। তখন বলে এরা খালি ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছে। যেই পাপের সম্পর্ক জাহান্নামের সাথে, এটা কি ছোট পাপ না বড় পাপ? 2023 সাল আগে একটা মানুষ এই চকপাড়া থেকে হজ করার জন্য মাসের পর মাস লেগে গেছে, পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, নৌকায় চড়ে, কত কষ্ট করে আজকের থেকে 100 বছর আগে মানুষ হজ করেছে, ঠিক কিনা বলেন? এখন ঢাকা বিমানবন্দর থেকে বিমানে উঠে ছেলে গেছে হজে, দাদা গেছে হজে, দাদাকে উঠায় দিয়ে ওই ছেলে পুরান ঢাকার জ্যাম সারে ওই যাত্রাবাড়ি দিয়ে ঢুকে ওই দিক দিয়ে কুমিল্লা যাবে। কুমিল্লা যাওয়ার পর দাদার কাছে ফোন দিয়েছে, দাদা কি অবস্থা, তুমি কত দূর পাইছাও? দাদা বলতেছে আমি 3 ঘন্টা আগে চলে আইছি, তুই কোন জায়গা? কোথা কি যাচ্ছে? চোখের পলকে চলে গেছে, আর ও গুলিস্তানের জ্যামে পড়ে আছে হইলো একটানা 4 ঘন্টা। দাদাই আগে চলে গেছে সৌদি আরব, অথচ শত শত হাজার মাইল। কি বুঝলেন আপনি বলেন? এত কিছুর উন্নতি হয়েছে, হুজুরের উন্নতি হলো না কেন? আরে মসজিদে তাকালে জান ভরে যায়। ওরে বাবা, মার্বেল পাথর দিয়ে মসজিদ করা, চকচক চকচক করে। 3 নাম্বার খুতবা হুজুর যে ডেলিভারি করছে, মিথ্যা খুতবা, বসে বসে যে খুতবা দেয়, এই খুতবার চেয়ারের দাম হলো 3 লাখ টাকা। বুঝতেছেন? আচ্ছা বলে দেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম খোকন সাহেব, তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন বা এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তিনি আসবেন এবং আপনাদেরকে সালাম দিবেন, শেষে তিনি কিছু বলবেন, আল্লাহ যদি সুযোগ দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। জনাব জাহাঙ্গীর আলম খোকন সাহেবের জন্য আমরা স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, অনেক উন্নতি হয়েছে জাগতিক। মসজিদের দিকে তাকালে চকচক করে মসজিদ, এত সুন্দর ইমারত, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর পরিস্থিতি।
কিন্তু হুজুর হয়েছে বিদাতি। এখন আর এই এত ভালো জিনিসের কি নাম আর থাকলো? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা এই গাজীপুরের মানুষ কি চট্টগ্রামে যান না কোনোদিন? কথা বলেন, চট্টগ্রামে কি গেছেন? চট্টগ্রামে যাওয়ার জন্য গাড়িতে ওঠেন কোন জায়গা থেকে বলেন দেখি, কোন জায়গা থেকে? আপনারা কোন দিকে? কথা বলেন। আসতেছে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর আলম খোকন, আলহামদুলিল্লাহ। তিনি কিছু সময় বসবেন, তিনি আমাদের মাঝে কিছু সময় বসবেন, কিছু কথা শুনবেন এবং তারপরে তিনি আপনাদের সাথে সালাম বিনিময় করবেন বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এত বিনয়ী মানুষ, উপরে বসেন চেয়ারে, ভালো হতো। এটা আল্লাহ সম্মান দিচ্ছে আপনাকে, বসেন। আচ্ছা, তা আপনারা চট্টগ্রাম যেতে কোথায় থেকে গাড়িতে ওঠেন? মাওনা। গাড়িতে ওঠার পূর্বে বাসা থেকে ওই ফোন দিলেন যে আপনাদের একটা কার্ড আছে আমার কাছে, এনা গাড়ির বা অমুক গাড়ির, তো গাড়ি কি ভালো আছে? তো বলতেছে বলেন কি? গাড়ি হলো চকচকা, গাড়ির দিকে তাকালে একেবারে আয়নার মতো ঝকঝকা মুখ দেখা যায়। গাড়ির সিট কেমন? বলতেছে স্লিপার কোচ, আপনি চাইলে রিল্যাক্সে ঘুমিয়ে যেতে পারবেন। গাড়ির সিট ভালো তো? বলতেছে কভার আমরা প্রায় প্রতি সপ্তাহে পরিষ্কার করি, সব সুন্দর। ইঞ্জিন ভালো তো? বলতেছে ইঞ্জিন হলো গত মাসে পরিবর্তন করেছি। গাড়ির চাকা ভালো তো? বলতেছে এক সপ্তাহ হয় নাই, 4টা চাকাই পরিবর্তন করতেছি। সব কথা রেডি। খুশি হয়ে সুন্দরভাবে গোসল করে সাজগোজ করে জামা কাপড় নিয়ে ব্যাগপত্র নিয়ে কাপড় চোপড় নিয়ে বন্ধুকে নিয়ে চলে গেছেন হলো মাওনা চৌরাস্তা। কোথায়? মাওনা চৌরাস্তায় গিয়ে গাড়ি যখন উঠেছেন, গাড়ি যখন ছাড়বে, তখন ড্রাইভার সাহেব মাইকে বলল আমাদের গাড়ির চাকা ভালো, আমাদের গাড়ির গঠন ভালো, কালার ভালো, সিট ভালো, খালি মাঝে মধ্যে ব্রেক মিস করে। আগে যতগুলো প্রশংসা করলাম, এখন কি আর কিছু থাকলো? কিছু কি বুঝলেন কথা? খালি ব্রেকটা মাঝে মধ্যে মিস করে, কিন্তু গাড়ির অন্য কোনো দুর্বলতা নাই। আপনি বলেন তার প্রশংসার কি সারানার দাম থাকলো? ঠিক তেমনি আল্লাহ আমাদের আলেম ওলামার সম্পদের ওয়ারিশ বানায় যায় নাই, বংশের ওয়ারিশ করে নাই, রক্তের ওয়ারিশ করে নাই। তিনি ওয়ারিশ করেছেন হলো ইলমের ওয়ারিশ। আমি মরার পরে আমি নবীর রিসালাতের দায়িত্ব, ওহির দাওয়াত ছড়িয়ে দেবে হলো আলেম ওলামা। ঠিক কিনা বলেন? এই আলেম ওলামা যখন মসজিদের মেম্বারে বসে হাকিমপুর জর্দা দিয়ে পান খায়, নিরীহ মানুষের গলায় টাকা দিয়ে তাবিজ ভরে নেয়, এই সমস্ত বিদআত আর শিরিক করে আর জাল হাদিস বলে বক্তব্য দেয়, তখন আর ভালো কিছু ওই মসজিদে হবে বলে আশা করা যায় না, কেননা ড্রাইভার খারাপ। বুঝেন না কথা? আমাদের এদেশে জাগতিক বড় বড় উন্নয়ন হচ্ছে কিনা বলেন? আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কোন দল করেন, আমি কাউকে চিনি না। সত্যি করে বলেন তো, পদ্মা সেতুটা আমাদের দেশে কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? আপনি বুঝবেন কিভাবে? আমি বুঝতেছি। কত বক্তা, শত শত মাহফিল ক্যান্সেল হয়েছে এই ফেরির জ্যামের যন্ত্রণায় পড়ে, কুয়াশায় পড়ে। কত রোগী মরে গেছে বরিশাল, পটুয়াখালী, আমতলী, বরগুনা। আপনি কি করে বুঝবেন? তারা বুঝতেছে কি পাইছে। আর এই অসভ্য অকৃতজ্ঞ জাত পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়, 2 নম্বর দিনে পদ্মা সেতুর পর পেশাব করতেছে, যাতে নাম করা যায়, যাতে রেকর্ড করা যায়। মেট্রো রেল সেই দিন চালু হলো, আর একদিনকের কথা। সিটগুলো চকচক চকচক করতেছে, বিদেশি মেট্রো রেল যেমন তেমন। ওই মেট্রো রেলের সিটের উপরে ইট দিয়ে ঘষে লেখছে আকাশ পিলা ঝর্ণা। এটা হলো সেই জাতি, যেই জাতি অকৃতজ্ঞ জাতি। আমাদের কোনো ভালো কিছু আমাদের সহ্য হয় না। কয়েকদিন আগে একটা মহিলা মেট্রো রেলে বাচ্চা ডেলিভারি করছে, সারা দুনিয়ার মানুষ নেটে দেখেছেন আপনারা। এই অসভ্য মহিলা, পৃথিবীর কেউ না জানলে তুমি তো জানো তোমার বাচ্চা যে কোনো সময় ডেলিভারি হওয়ার কথা। উত্তরা থেকে আগারগাঁও যেতে মাত্র কয়েক মিনিট লাগে। কোন জ্ঞানে তুমি ওই অবস্থায় মেট্রো রেলে উঠলে? 10টা দিন দেরি করলে বাচ্চা সহ, স্বামী সহ, আত্মীয় স্বজন সহ সুন্দর একটা ভ্রমণ দেওয়া যেত না? পরবর্তীতে সাংবাদিকের মাধ্যমে আমরা প্রমাণ পেলাম বিপদে পড়ে ডেলিভারি হয় নাই, বাড়ি থেকে মানত করে গিয়েছিল। ওই জায়গা যদি বাচ্চা পয়দা করতে পারি তাহলে একটা রেকর্ড করা যাবে, আমার শিশু সর্বপ্রথম মেট্রো রেলে শারমিনের পেটে বাচ্চা হয়েছে। এটা হলো সেই জাতি, যেই জাতি জাগতিক কল্যাণ অস্বীকার করে, আল্লাহর দ্বীনও অস্বীকার করে। যারাই আমাদের জন্য উপকারের জন্য আসছে তাদেরকে আমরা মেরেছি, কেটেছি, অপবাদ দিয়েছি, তাদের ভালো কিছু আমাদের সহ্য হয় নাই। আমাদের জাহাঙ্গীর আলম খোকন সাহেব বলুক,
যে কার্ড উনি সরকারি ভাবে পায়, ওনার ক্ষমতা থাকলে বলুক সমস্ত লোককে এই কার্ড দেওয়া কি একটা মানুষের পক্ষে সম্ভব? একটা লিমিটেশন থাকে না? কার্ড দিয়েছে 300, অথচ হকদার রয়েছে হয়তো 700। দ্বিতীয় টার্মে লোকটা পাবে, পরবর্তী সুযোগ সুবিধায় তিনি পাবে। কিন্তু বাড়ি আসার সময় যদি তুমি গালাগালি করো, এটা তো তোমার মাথায় নেওয়া উচিত। পুরা সমাজের দায়িত্ব তো একটা মানুষ নিতে পারে না, এটা নিয়মতান্ত্রিক ভাবে চলে। তাকে যিনি পরিচালিত করেন সেটা হলো রুলস রেগুলেশন। এটা হলো সেই জাতি। একটা বক্তা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, আমাদের কাছে রেকর্ড আছে, শুনলে বলবেন না সিসি সিসি বলবেন না, শোনাবো না। এই কমিটির লোককে ফোন দিয়েছে হলো ওই 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 গাড়ির মানে হুজুরের সফর সঙ্গী। আপনারা কিছু মনে করবেন না, আপনাদের সাতক্ষীরার মাহফিলে মনে হয় যাওয়া হলো না। মানিকগঞ্জে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বর্তমানে সামনের চাকা সহ একবারে থেতলে গেছে। আল্লাহ কোন রকমে আমাদের জানটা বাঁচিয়েছে। আমরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছি। আমাদের মাহফিলে যাওয়া মনে হয় সম্ভব হলো না। বলেন তো দেখি, এখানে হুজুরের দোষ পেলেন কোন জায়গা? এটা তো আল্লাহর ইচ্ছায় হয়ে গেছে একটা বিপদ। কমিটি তখন বলতেছে ওনার উচিত ছিল গতকাল রাতে আসি আমাদের এখানে থাকা। জানেই তো যে আজকের দিন একটু জ্যামট্যাম হয়, কুয়াশার দিন, আগে আসতে পারল না। আরেকজন বলতেছে এই সময় তার অ্যাক্সিডেন্ট করাটা সাধে না। আমরা আশা করতেছি ওই হুজুর যদি মরেও যেত তবুও কমিটি বলতো এই সময় তার মরাটা উচিত হলো না। এটা হলো সেই জাতি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বলে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। ভালো কথা, 20 মণ ধান হয়েছে, গতবার 70 মণ পাইছিলা, তাও তোমার মুখ দিয়ে আমি আলহামদুলিল্লাহ শুনতে চাই। কারণ 20 মণও দিনে দেয় সে আমি আল্লাহ, 90 দেয় সেও আমি আল্লাহ। 3 মণ ধান খালি কম হয়েছে, গতবার পাইছে 60 মণ, এবার 57 মণ। কাকা ফলন কিরম? কয় মাথায় বাড়ি। 120 জন কর্মচারী খাটায়, লুঙ্গি তৈরি করে। ও আল্লাহ, তোমার ঘরের সীমানায় দাঁড়িয়ে বললাম প্রতিটা কথার হিসাব তোমাকে দিতে হবে। আমি হুজুর মানুষ, জিজ্ঞাসা করলাম ব্যবসার অবস্থা কি? কয় মাথায় বাড়ি, করি খাওয়া লাগে তাই করতেছি, মানুষ করে। ডাইরেক্ট বললাম হাইরে ছোট লোক রে, কত লোক ওপেন হার্ট সার্জারি হয়ে বুকে পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে, কত লোক কত বিপদে রাস্তাঘাটে ঘুরে রে, কত মানুষ জন্মের পর থেকে আল্লাহর সূর্য দেখার সুযোগ পায় নাই, কত কষ্টে কত মানুষ আছে। আর 120 জন কর্মচারী আল্লাহ তোমার মাধ্যমে রুজি দেয়। কি করে তুমি বলতে পারো এই চলতেছি কোন রকম টাইনি টুনি জীবন একভাবে যাচ্ছে? এটা কি ভাষা? তোমার হাসতে হাসতে বলতে হতো হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোই রাখছে। আমাদের এই দেশে নতুন বউ মামা শ্বশুরকে দেখে, ভাসুরকে দেখে দেখুন লজ্জা পায়, তার চাইতে বেশি লজ্জা পায় আদম সন্তান তার রবের নাম নিতে। নাম নেয় না। ধান কাটছে পানির ভিতরে, 20টা কামলা দিয়ে কত কষ্ট করে ধান কাটলো, ফসল ফলালো, ওই ধান নিয়ে এসে শোকালো, ওই ধান থেকে খেয়ার আলাদা করলো, তারপরে সিদ্ধ করলো, তারপরে মেলে নিল, ভাঙিয়ে ওই চাউল দিয়ে ভাত খায় ঘুম পর্যন্ত হয়ে গেল। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ বলার কথা মনে নাই। মিথ্যা না সত্য? আপনি 30,000 টাকা বেতন পেলেও খুশি মনে বলবেন যে আলহামদুলিল্লাহ, আবার 1 লাখ টাকা বেতন পেলেও বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বাঁচিয়ে রেখেছে এটাই তো শুকরিয়া। কি? যার 1 পা নাই, অংজরিলা তাহতিক, 2 পা নাইকার তার দিকে তাকাতে হবে। 2 পা নাই যার, তাকে দেখতে হবে হাত এবং পা কিছুই নাইকার, তার দিকে তাকাতে হবে। যার আরো বিপদে আছে তাকে চলে যেতে হবে পঙ্গু হাসপাতালে। ওখানে গিয়েও যদি মনে হয় আপনি বেশি বিপদে, আপনাকে তাকাতে হবে অন্ধের দিকে। জন্মান্ধ যেই লোকটা, সেই লোকটা আল্লাহর সূর্য পর্যন্ত দেখার সুযোগ পায়নি। দুনিয়াটা পরীক্ষা। আপনিও বলেন আমিও বলি দুনিয়াটা পরীক্ষা। এই যে আপনার মহাখালী ফ্লাইওভারের পাশে একজনকে আমরা 30টা টাকা দিলাম, একটা প্রতিবন্ধীকে 1টা পা নাই, সে আবেগে আল্লাহর প্রতি অভিযোগ করে বলতেছে আমার 1টা পাও কাটিয়ে দিয়ে আল্লাহর কি এমন উদ্ধার হয়েছে? আমার মতো একটা লোককেই অসহায় করে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহর কি এমন লাভ আছে? উনি ধৈর্য ধারণ করতে পারতেছে না, আবেগে আল্লাহর প্রতি অভিযোগ করে বলতেছে আমার 1টা পাও নাই। এই কি একটা বিবেক হলো আল্লাহর? আমি তখন বললাম যে হায়রে বলদ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি মানুষের হায়াত আর মউত দিয়েছি এই কারণে কে কার চাইতে বেশি ভালো আমল করে এটা পরীক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তোমার যে একটা পাও নাই রে ভাই, তুমি আমি রফিক বিন সাইদের থেকে বেটার পজিশনে আছো। তুমি যদি একটু ভালো কাজ করতে পারো, আল্লাহর দিনটা মেনে যদি তুমি বেসিকটা মানতে পারো, আমার থেকে তুমি উপরের জান্নাতে থাকবে। কেননা জন্মগতভাবে একটা নিয়ামত ধারা তুমি সেই কারণে। আর আমরা যারা চরম পরিমাণে সুস্থ আছি, আমাদের একটা ভয় কিন্তু থেকেই গেল, আল্লাহ এত ভালো ভালো নিয়ামত পাইছি, তবুও তো শুকরিয়া আদায় করতে পারলাম না। কি হয় বিচারের মাঠে তুমিই তো ভালো জানো। যেই লোকটা অসহায়, ওই যে আপনারা দেখেছেন কিনা চেয়ারম্যান সাহেব খেয়াল করবেন, একটা ভিডিও দেখলাম ক্লিপ ফেসবুকে, স্বামী তার স্ত্রীকে বলতেছে যে আমাদের একটা গাড়ি আছে, 1,20,000 টাকা বেতনের চাকরি আছে, 3 তলা বাড়ি আছে, এত সামর্থ্যবান মানুষ, আর তুমি কেবল মুখ দিয়ে বললে তোমার মতো স্বামী পায় আমার জীবনটা শেষ। কেবল তুমি আমাকে এই কথা বললে, তুমি কৃতজ্ঞতা স্বীকার করলে না। অথচ আমাদের গাড়িতে কতদিন এরকম ঘটেছে, আমরা গ্যাস নিতে গিয়ে, তেল নিতে গিয়ে কত ফকির আর ফকির এভাবে টুকাইছে। গ্লাস খুলে দেখিতে স্বামী স্ত্রী দুইজন অন্ধ, স্বামী স্ত্রী দুইজনই ফকির, হাত বাড়ায় দিয়ে টাকা নিয়ে, যেই টাকাটা হাতে পাইছে 5টা টাকা, দুইজনই হাসি মুখে খুশি হয়ে একজন একজনের হাত ধরে চলে গেল। অভিযোগ করল না মানুষেরও স্বামী, আমারও স্বামী, আমরা ভিক্ষি চাচ্ছি, আর ওরা কত সুন্দর গাড়ির মধ্যে বসে আছে। জীবনে কোনোদিন ফকির অন্তত এই কথা বলে নাই, বলছে কোনোদিন? কোন ফকির মহিলা তার স্বামীকে বলছে হাইরে কপাল, আমারও স্বামী, আর এই যে ফ্লাইওভারের উপর দিয়ে কত সুন্দর গাড়ি চলে যাচ্ছে, ওরেরও স্বামী, এ কথা বলে নাই? তার আফসোস নাই? যাই কম বেশি পাক, এই 5টা টাকা পাওয়ার পর সে অন্তত এই কথা মুখ দিয়ে বলে, আল্লাহ আপনি ভালো করুক, আপনি যে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি হন, ভালো থাকেন, দুই কথা বলে কিনা? কিন্তু আমরা এত কিছু পেয়েছি, হাত ভালো, পা ভালো, চোখ ভালো, দাঁত ভালো, সমস্ত নিয়ামত আল্লাহর থাকার পরেও আমরা একে অন্যের প্রতি এমন বিরক্ত, আমরা বলতেছি তোমার সাথে বিয়ে আমার জীবনটাই শেষ। বলে কিনা? ধৈর্য ধারণ করতে হবে, শুকরিয়া আদায় করেন। আমি জানি মা বোনরা আমাদের এই বক্তব্য শুনতেছেন, আল্লাহর প্রশংসা করেন। আমাদের এক নানা পাবনা জজকোর্টের একজন নামকরা উকিল, অ্যাডভোকেট, তিনি আমাকে একটা কথা বলেছিলেন 2009 সালে। বলছিল যে নাতি একটা মজার কথা বলি কি, বলে যে বিয়ে শাদী তো তোমরা একদিন করবে, একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি দাঁড়ার উপরে মরাকে তাড়া করে ফেলছি, ও লোক বাড়িতে নাই, আমি হাজির করে ফেলছি। হাঁকে না করা, না কে হাঁ করাই আমাদের মূল কাম। মুহূর্তের ভিতরে আমরা, লোকটা বাড়িতে নাই অথচ তাকে আমি বাড়ি করে রাখছি, লোকটা চলে গেছে নোয়াখালী অথচ আমি তাকে দাঁড়া করে রাখছি। হাওয়ার উপরে কত কেস যে আমি জিতেছি তার কোনো হিসাব নাই। এত ব্রেন নিয়ে আমি যখন দিন শেষে বাড়িতে ঢুকি, তোমার নানি কয় এ পাগলের সাথে বিয়ে, আমার জীবনটা শেষ। জাতি হলে এইরকম। খবরদার অকৃতজ্ঞ হবেন না, স্বামীর ঘামের একটু মূল্য দেন। কিছুই না করলে রুজিটা তো আল্লাহ তার মাধ্যমে অন্তত আপনাকে খাওয়ায়, এই ব্যাপারে আপনি তাকে শুকরিয়া আদায় করেন, বলবেন আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আপনারা পারবেন কিভাবে? এটা তো আমি বলতেছি মা বোনদের। আল্লাহ তুমি সকলকে দিনের বুঝ দান করো, আল্লাহুম্মা আমিন। খুব বেশি লম্বা সময় আমরা কথা বলবো না, আমরা কথা বলার গ্যাপে দেখে দেই কত বাজে, 11:30 বেজে গেছে। দেখেন আপনাদের ভালোবাসা হয়তো খুব বেশি আছে, যার কারণে আমরা কথা খুব লম্বা সময় বলার পরেও মনে হচ্ছে টাইমটা খুবই ছোট। আলহামদুলিল্লাহ, এমন একজন চেয়ারম্যান সাহেবকে পেয়েছেন, এমন একজন প্রধান অতিথি পেয়েছেন, যিনি একেবারে নিজস্বতা বিলীন করে দিয়ে, তার আত্মঅহংকার বিলীন করে দিয়ে আপনাদের মতো চটে বসে বক্তব্য শুনতেছে। আল্লাহ তুমি সামাজিক ভাবে তাকে যে সম্মান দিয়েছো, জান্নাতে তুমি তাকে মর্যাদার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিও আল্লাহ। তিনি যখন হেঁটে আসতেছিলেন, আমাদের খোকন ভাই, আমি কিন্তু খেয়াল করছি এই মুরব্বীদের মুখের মুভমেন্ট দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, খুশি না হলে কোনোদিন এইভাবে হাসি হাসি হাত মেলানো যায় না। দায়িত্বশীলদের দেখলে মানুষ হলো ভয় পায়, হিংসা করে, অপছন্দ করে। কিন্তু গাড়ি থেকে নেমে আমার ভাই যখন এদিক দিয়ে আসতেছিল, আমি দেখতেছিলাম বারবার আপনার হাত আগায় দিচ্ছিলেন আর হাসতেছিলেন। আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আমার আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় সে মানি নিক। ওয়া মান শাআ ফালইয়াকফুর, পছন্দ না হলে সে অস্বীকার করুক। আমার কি? পৃথিবীর সমস্ত নামাজি যদি বলে আল্লাহ জীবনেও তোমাকে আর সেজদা দেব না, মানত করে ফেললাম, তাতে কি আমার আল্লাহতে কোনো আসে যায়? পৃথিবীর সব চোর যদি বলে আল্লাহ জীবনে কোনোদিন আর চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা বলবো না, এখন থেকে মরা পর্যন্ত তোমার দিন তোমাকে মেনে নেব, তাতে কি আল্লাহর পজিশন বাড়ি যাবে, কমে যাবে না একই রকম থাকবে?
আগেও আল্লাহু আকবার, পরেও আল্লাহু আকবার, আগেও আল্লাহ বড়, পরেও আল্লাহ বড়। যত ভালো কাজ করি সব আমাদের নিজেদের কল্যাণ হয়, আলহামদুলিল্লাহ। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। তোমরা যা হেদায়েতের কাম করো এটা তোমাদেরই লাভ, আর যত গোমরাহির কাম করো তোমাদেরই লস। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। বিচারের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ বলতেছে ততক্ষণ পর্যন্ত আমি কাউকে আযাব দেব না যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে আমি কোনো নবী রাসূল না পাঠাবো। বিচারের মাঠে ফেরাউন পর্যন্ত আল্লাহর কাছে কোনো অভিযোগ করতে পারবে না, বলেন আলহামদুলিল্লাহ। এক মিনিটও বলবেন আল্লাহ তুমি তো আগেই প্ল্যান করছিলে যে আমাকে তুমি সুবা মারবে, আর ওই একই নদীর মাঝখান দিয়ে তুমি মুসা নবীকে রাস্তা বানা পার করে দিবে, আমার দোষ কি? বলার সুযোগ নাই। আল্লাহ বলবে আরে পাগল, তোর কাছে আমি মুসা নবীকে কতবার তোর বাড়িতে পাঠালাম যাতে তুই আমি আল্লাহকে মেনে নিস। আমি কওলাল লাইয়িনা বলছিলাম তোর সাথে যাতে ভালো ব্যবহার করে দাওয়াত দেয়, তুই মানলি না। তুই কি করে বলতে পারলি আনা রব্বুকুমুল আলা, উপরে ছোট আল্লাহ, নিচে আমি হলো বড় আল্লাহ। আবু জেহেল চিৎকার দিয়ে বলে যদি আল্লাহ আমার কোনো দোষ নাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করবেন, আমাকে জাহান্নামে দেবেন, এটা তো আপনার মাস্টার প্ল্যান, আমার দোষ কি? কথা ঠিকবে না। বলা হবে আমার নবীর মরার 1450 বছর পরেও চকপাড়া, মাওনা, মধ্যপাড়া গ্রামের মানুষ আমি নবীর প্রতি দরুদ পড়ে মনটা শান্তি নিয়েছে আমার রাসূলের প্রতি। আমার নবীর সুন্নাহ ছাড়ে নাই, আমার রাসূলের নীতি মতো চলেছে, আমার নবীর নাম শুনলে তাদের কলিজায় শান্তি লাগছে। ওই নবীকে তোর বাড়িতে কতবার পাঠালাম, তুই 2 চোখ দিয়ে সরাসরি দেখলি কতবার, তারপরেও তুই আমার নবীকে মানলি না। এই তোর বিবেক? বোঝা কি যাচ্ছে আপনাদের? সুতরাং আমাদেরকে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতেই হবে, তাহলে আমরা যাব জান্নাতে, বলেন ইনশাআল্লাহ। আমরা আর কথা লম্বা করতে চাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের সম্মানিত অতিথি সাহেব, তার মুখের বক্তব্য না শুনে তার মুখে সালাম হবে, জবাব আমরা দেব, তারপরে আমরা উঠবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কারণ অন্যান্য মাহফিলের যারা সভাপতি, প্রধান অতিথি থাকে, পার্থক্য না করলে আপনি ভালোটা চিনবেন কিভাবে? ফেরাউনের বদনাম না করলে মুসা নবীর মান পাবেন কোন জায়গা? আবু জেহেলের বদনাম না করলে নবী কি ছিল বুঝবেন কিভাবে? সত্যি করে বলি, আমাদের চাইতে বেশি অভিজ্ঞতা আপনার নাকি? 143টা মাহফিল টাইনে চলে গেলাম, কিছুই কি অভিজ্ঞতা আল্লাহ দেয় নাই? এই মানুষ নিয়ে কাজ করা। বেশিরভাগ মাহফিলের অতিথি আসে কি করে জানেন? আসার সাথে সাথে ওই মাইকটা নিয়ে রানিং বক্তব্য ঠেকায় দিয়ে 10 মিনিট 15 মিনিট কথা বলে মানুষও বিরক্ত হয়ে যায়, তখন উনি তাড়াহুড়া করে চলে যায় আর বলে আমার কাজ আছে। আজকে ব্যতিক্রম একটা লোককে আমরা পেয়েছি, আসার সাথে সাথে শ্রোতার মতো তিনি চুপ করে বসে আল্লাহর কোরআনের কথা শুনতেছে। আমরা আশা করতেছি আমরা কয়েকটা মিনিট সময় নিয়ে একটু তিতা কথা বলবো, যেটা আল্লাহর কাছে বিরাট পুরস্কার, কিন্তু শুনতে খারাপ লাগে। এইটা শেষ হওয়ার পর সভাপতি প্রধান অতিথি সাহেব তিনি সালাম বিনিময় করবেন, আপনাদের সাথে সৌজন্য কথা বলবেন, এরপরে আমরা বক্তা শ্রোতা একসাথে বাড়িতে যাব, বলেন ইনশাআল্লাহ। বিরক্ত হবেন না। আজকের মাহফিল শেষে আপনি যাবেন 1 কিলো ফাঁকে ল্যাপের নিচে ঢুকবেন, আমি যাব 293 কিলো। বিরক্ত আমরা কেউ হবে না, মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার আপনারা যেহেতু কথা দিয়েছেন, উঠে যাবেন না, দৌড়াবেন না, তাহলে আপনাদের কাছে আমার একটা কথা, এই মাহফিলটা বলেন তো আল্লাহর ঘরকে কেন্দ্র করে না? আল্লাহর ঘরকে কেন্দ্র করে না? তাহলে এই মুহূর্তে একেবারে আমার কাছে যারা বসে আছে স্টেজে এবং আমার সামনে সবাইকে লক্ষ্য করে আমি বলতেছি, 5000 টাকা কে দিবেন একটু বলেন, আমি একটু দেখি। 5000 টাকা আল্লাহর এই ঘরের জন্য বলে ফেলেন যে আমি দেব, অথবা আপনার সাধ্য অনুযায়ী বেশি বা কম আপনারা দিয়েছেন। আমাদের শায়েখ আসমত আলীর হাতে 1,00,000 টাকা আমি দেখেছি। তবে জমিদান করবো নাকি? জমি দরকার না? ও হো হো, মসজিদটার জন্য মাটি সাদাকা করবেন কারা, জমি দিবেন কারা, একটু মুখ দিয়ে বলে ফেলেন, একটু বলেন। আছেন কেউ? আলহামদুলিল্লাহ। কিছু কি বলবেন উল্লেখ করে? কি গন্ডা বলতে কি কাঠা নাকি? ও কাঠা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। 1.65 হলে 1 গন্ডা। হ্যাঁ বুঝতে পারছি, মাশাআল্লাহ। 1.5, যাই হোক, তাহলে কত দিবেন কাকা? 2 না? 2। মাশাআল্লাহ। মকবুল হোসেন সাহেব কোন কি? হাজি আলহাজ মকবুল হোসেন সাহেব, 1 গন্ডা জমি, বলেন আলহামদুলিল্লাহ। আরে বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা মকবুল সাহেব, আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সভাপতি সাহেব কোথায় বসতে? সভাপতি কাছে আছেন, এখানে ঘুমাচ্ছে। থাক। আমাদের সভাপতি সাহেবের নাম তো লাল মিয়া সাহেব না? আচ্ছা, কি 2 গন্ডা?
3.5 শতক জমি উনি এই মুহূর্তে বলতেছে আমি আল্লাহর ঘরের জন্য বাজেট করলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটা